নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিপ্রদাসের পঞ্চম পর্ব নিয়ে। পূর্বেই আমি 4টে পর্ব আপলোড করেছি চ্যানেলে, এখনও যারা শোনেননি তারা কিন্তু শুনে নিন। প্লিজ শুনতে থাকুন সম্পূর্ণ গল্পটি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্যে অনুরোধ করলাম। চলুন শুনে নেব আজকের গল্প বিপ্রদাস। অনেক দিনের পর বিপ্রদাস নিচের অফিস ঘরে আসিয়া বসিয়াছে। সম্মুখে টেবিলের ওপর কাগজপত্রের স্তূপ। কত দিনের কত কাজ বাকি, দেহ ক্লান্ত, কিন্তু দ্বিজুর ভরসায় ফেলিয়া রাখাও আর চলে না। একটা খেরো বাঁধানো মোটা খাতা টানিয়া লইয়া সে পাতা উল্টাইতেছিল। বাহিরে মোটরের বাঁশি কানে গেল এবং অনতি বিলম্বে পূবের খোলা দরজা দিয়া বন্দনা প্রবেশ করিল। আজ একা নয়, সঙ্গে একটি অপরিচিত যুবক, পরনে ধুতি পাঞ্জাবি, গায়ে ফুল কাটা কটকি চটি এবং কাঁধ হইতে তীর্যক ভঙ্গিতে জড়ানো মোটা সাদা চাদর। বয়স 30-এর নিচে। দেহের গঠন আর একটু দীর্ঘছন্দের হইলে অনায়াসেই সুপুরুষ বলা চলিত। বিপ্রদাস অভ্যর্থনা করিতে চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। বন্দনা কহিল, মুখুজ্জে মশাই, উনি মিস্টার চৌধুরী, বার অ্যাটল, কিন্তু এখানে অশোকবাবু বলে ডাকলেও অফেন্স নিতে পারবেন না। এই শর্তে আলাপ করিয়ে দিতে রাজি হয়ে সঙ্গে এসে এনেছি। আলাপ হবে, কিন্তু তার আগে আপন কর্তব্যটা সেরে নি। এই বলিয়া সে কাছে আসিয়া হেঁট হইয়া নমস্কার করিয়া বলিল, পায়ের ধুলোটা কিন্তু এর সম্মুখে নিতে পারলুম না, পাছে মনে করে বসেন ওদের সমাজের আমি কলঙ্ক। কিন্তু তাই বলে যেন অভিমান ভরে আপনিও ভেবে নেবেন না নতুন কায়দাটা আমার মাসির কাছে শেখা, তারপরে আপনার প্রসন্নতার বহরটা আমার পরিমাপ করা কিনা। বিপ্রদাস কহিল, তোমার মাসিমার কাছে এইভাবেই আমার গুণগান করো নাকি? নবাগত যুবকটির প্রতি ফিরিয়া চাহিয়া বলিল, বন্দনার মুখে আপনার কথা এত বেশি শুনেছি যে অসুস্থ না থাকলে আমি নিজেই যেতুম আলাপ করতে। দেখেই মনে হলো চেহারাটা পর্যন্ত চেনা, যেন কতবার দেখেছি। ভালোই হলো। অযথা বিলম্ব না করে উনি নিজের সঙ্গে করে আনলেন। ভদ্রলোক প্রত্যুত্তরে কি একটা বলিতে চাহিল, কিন্তু তাহার পূর্বেই বন্দনা শাসনের ভঙ্গিতে তর্জনী তুলিয়া কহিল, মুখুজ্জে মশাই, অত্যুক্তি অতিশয়োক্তি ছাড়িয়া প্রায় মিথ্যার কোঠায় এলো। এবার থামুন, নইলে হাঙ্গামা করব। ইহার অর্থ এই হয় যে আমাদের অতি সাধারণদের মতো সত্যি মিথ্যা যা খুশি বানিয়ে চলা বা বানিয়ে বলা আপনারও চলে। আপনি মোটেই অসাধারণ ব্যক্তি নয়, ঠিক আমাদের মতোই একজন সাধারণ মনুষ্য। বিপ্রদাস কহিল, না, সকলকে জিজ্ঞাসা করো, তারা একেবারে সাক্ষ্য দেবে। তোমার অনুমান অশ্রদ্ধেয়, অগ্রাহ্য। বন্দনা বলিল, এবার তাদের কাছে আপনাকে নিয়ে গিয়ে বাইরের ওই সিংহ চর্মটি দুহাতে ছিঁড়ে ফেলে দেব, তখন আসল মূর্তিটি তারা দেখতে পাবে, তাদের ভয় ভাঙবে, আমাকে আশীর্বাদ করে বলবে তুমি রাজরানী হও। বিপ্রদাস হাসিয়া বলিল, আশীর্বাদে আপত্তি নেই, এমনকি নিজে করতেও প্রস্তুত, কিন্তু আশীর্বাদ তো তোমরা চাও না, বলো কুসংস্কার, বলো ও শুধু কথার কথা। বন্দনা পুনরায় আঙুল তুলিয়া বলিল, ফের খোঁচা দেবার চেষ্টা? কে বলেছে গুরুজনদের আশীর্বাদ আমরা চাই নে? কে বলেছে কুসংস্কার? এবার কিন্তু সত্যি রাগ হচ্ছে মুখুজ্জে মশাই। বিপ্রদাস গম্ভীর হইয়া বলিল, সত্যি রাগ হচ্ছে নাকি? তবে থাক এসব গোলমেলে কথা, কিন্তু হঠাৎ সকালবেলাতেই আবির্ভাব কেন? কোনো কাজ আছে নাকি? বন্দনা কহিল, অনেক। প্রথম আপনার কৈফিয়ত নেওয়া। কেন আমার বিনা হুকুমে নিচে নেমে কাজ শুরু করেছেন? করিনি, করবার সংকল্প করেছিলাম মাত্র। এই রইল বলিয়া সেই মোটা খাতাটা বিপ্রদাস দূরে ঠেলিয়া দিল। বন্দনা প্রসন্ন মুখে কহিল, কৈফিয়ত স্যাটিসফ্যাক্টরি। অবাধ্যতা মার্জনা করা গেল।
ভবিষ্যতে এমনি অনুগত থাকলেই আমার কাজ চলে যাবে। এবার শুনুন মন দিয়ে, ততক্ষণ এর সঙ্গে বসে গল্প করুন মুকুজ্জেদের ঐশ্বর্যের বিবরণ, প্রজা শাসনের বহু রোমাঞ্চকর কাহিনী, যা খুশি। আমি ওপরে যাচ্ছি অনুদিকে নিয়ে সমস্ত গুছিয়ে নিতে। কাল সকালের ট্রেনে আমরা বলরামপুর যাত্রা করব। দিনে দিনে যাব, ঠান্ডা লাগার ভয় থাকবে না। মিস্টার চৌধুরীর ইচ্ছে সঙ্গে যান। বড় ঘরের বড় রকমের যাগযজ্ঞ ক্রিয়াকলাপ, দিয়তাং ভোজ্যতাং ঘটাপটা কখনো চোখে দেখাননি, আর কোথা থেকেই বা দেখবেন? কোনো দিনও তো দেখেনি। বিপ্রদাস জিজ্ঞাসা করিল, তুমি নিজে নিশ্চয়ই অনেক দেখেছ? বন্দনা কহিল, এই প্রশ্ন সম্পূর্ণ অবান্তর ও ভদ্র রুচি বিগর্হিত। উনি দেখেননি এই কথাই হচ্ছিল। তা শুনুন, ওকে অনুমতি দিয়েছি সঙ্গে যাবার। তাতে এত খুশি হয়েছেন যে তারপরে আমাকে সঙ্গে করে বোম্বাই পর্যন্ত পৌঁছে দিতে সম্মত হয়েছেন। বিপ্রদাস মুখ অতিশয় গম্ভীর করিয়া কহিল, বলো কি? এতখানি ত্যাগ স্বীকার আমাদের সমাজে মেলে না। এ শুধু তোমাদের মধ্যেই পাওয়া যায়। শুনে বিস্ময় লাগছে। বন্দনা বলিল, লাগবার কথাই যে, জল তাপও আছে, 16 আনা হিংসেও আছে। এই বলিয়া সে চোখের দৃষ্টিতে এক ঝলক বিদ্যুৎ ছড়াইয়া বাহির হইয়া যাইতেছিল। বিপ্রদাস তাহাকে ডাকিয়া কহিল, এ যেন কথামালার সেই কুকুরের ভুসি আগলানোর গল্প। খাবেও না, আর ষাঁড়ের দল এসে যেন মনের স্বাদে চিবোবে তাও দেবে না। মানুষ বাঁচে কি করে বলো তো? বন্দনা দ্বার প্রান্তে থমকিয়া দাঁড়াইয়া কৃত্রিম রোষে ভ্রু কঞ্চিত করিয়া কহিল, ঠিক আমাদের মতোই সাধারণ মানুষ, কিচ্ছু তফাৎ নেই। লোকগুলো কেবল মিথ্যে ভয় করে মরে। তুমি গিয়ে এবার তাদের ভয় ভেঙে দিয়ে এসো। তাই তো যাচ্ছি, এবং ভুসির সঙ্গে একজনের উপমা দেবার দুর্বোধ্যেরও শোধ নিয়ে আসব। এই বলিয়া বন্দনা দীপ্ত কটাক্ষে পুনরায় তড়িৎ বৃষ্টি করিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। বিপ্রদাস কহিল, মিস্টার। অশোক সবিনয়ে বাধা দিল, না না, চলবে না, ওটাকে বাদ দিতে হবে। বাঁধবে না বলেই ধুতি চাদর এবং চটি জুতো পরে এসেছি বিপ্রদাসবাবু। উনিও ভরসা দিয়েছিলেন যে। বিপ্রদাস মনে মনে খুশি হইয়া বলিল, ভালোই হলো অশোকবাবু, সম্বোধনটা সহজ দাঁড়ালো। পাড়া গাঁয়ের মানুষ মনেও থাকে না, অভ্যাসও নেই। এবার স্বচ্ছন্দে আলাপ জমাতে পারবো। শুনলুম আমাদের পল্লীগ্রামের বাড়িতে যেতে চেয়েছেন। সত্যিই যদি যান তো কৃতার্থ হব। আমাদের সংসারের কর্ত্রী আমার মা, তার পক্ষ থেকে আপনাকে আমি সসম্মানে আমন্ত্রণ করছি। বিপ্রদাসের বিনয় বচনে অশোক পুলকিত চিত্তে বলিল, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। কত দরিদ্র অনাথ আতুর আসবে নিমন্ত্রণ রাখতে, কত অধ্যাপক পণ্ডিত উপস্থিত হবেন বিদায় গ্রহণ করতে। আনন্দ উৎসবে কত খাওয়া দাওয়া, কত আসা যাওয়া, কত বিচিত্র রকমের আয়োজন। বিপ্রদাস হাসিয়া বলিল, সমস্ত বাড়ানো কথা অশোকবাবু। বন্দনা শুধু রহস্য করেছে। রহস্য করে তার লাভ কি বিপ্রদাসবাবু? একটা লাভ আমাদের অপ্রতিভ করা, বলরামপুরের মুকুজ্জেদের ওপর সে মনে মনে চটা। দ্বিতীয় লাভ, আপনাকে সে কোনো ছলে বোম্বাইয়ে টেনে নিয়ে যেতে চায়। অশোক বলিল, প্রয়োজন হলে বোম্বাই পর্যন্ত আমাকে সঙ্গে যেতে হবে, কথা আছে। কিন্তু মুকুজ্জেদের পরে সে চটা, আপনাদের সে লজ্জিত করতে চায়, এমন হতেই পারে না। কালও বলরামপুরে যাবার স্থির ছিল না, কিন্তু আপনাদের কথা নিয়ে ওর মাসির সঙ্গে হয়ে গেল ঝগড়া। মাসি বললেন, বিপ্রদাসের মা সর্বসাধারণের হিতার্থে যদি জলাশয় খনন করিয়ে থাকেন তো তার প্রশংসা করি, কিন্তু ঘটা করে প্রতিষ্ঠা করার কোনো অর্থ নেই, ওটা কুসংস্কার। কুসংস্কারে যোগ দেওয়া আমি অন্যায় মনে করি। বন্দনা বলিলেন, ওরা বড় লোক, বড় লোকের কাজকর্মে ঘটা তো হয়েই থাকে মাসিমা, তাতে আশ্চর্যের কী আছে? আমার পিসিমা বলিলেন, বড় লোকের অপব্যয়ে আশ্চর্যের কিছু নেই মানি, কিন্তু ও তো কেবল ওই নয়, ওটা কুসংস্কার। তোমার যাওয়াতেই আমার আপত্তি। বন্দনা বলিলেন, আমি কিন্তু কুসংস্কার মনে করি নে মাসিমা, বরঞ্চ এই মনে করি যে যা আমার আপত্তি। বন্দনা বলিলেন, আমি কিন্তু কুসংস্কার মনেও করি না, এবং এটা কুসংস্কার বলে আমি মানছিও না।
এই মনে করি যে যা জানি নে, জানার কখনো চেষ্টা করি নে, তাকে সরাসরি বিচার করতে যাওয়াটাই কুসংস্কার। ওর জবাব শুনেই পিসিমা রাগে জ্বলে গেলেন। জিজ্ঞাসা করলেন, তোমার বাবার অনুমতি নিয়েছ? বন্দনা উত্তর দিলেন, বাবা বারণ করবেন না আমি জানি। দিদির স্বামী অসুস্থ, তাকে সঙ্গে করে নিয়ে যাবার ভার পড়েছে আমার উপর। ভার দিল কে শুনি? তিনি নিজেই বোধহয়। প্রশ্ন শুনে বন্দনা যেন অবাক হয়ে চেয়ে রইলেন। আমার মনে হলো তার মাথায় দ্রুত রক্ত চড়ে যাচ্ছে, এবার হঠাৎ কি একটা বলে ফেলবেন, কিন্তু সেসব কিছুই করলেন না। শুধু আস্তে আস্তে বললেন, যে যা খুশি জিজ্ঞাসা করলেই যে আমাকে জবাব দিতে হবে, ছেলেবেলা থেকে এই শিক্ষা আমার হয়নি মাসিমা। পরশু সকালে মুখুজ্জেমশাইকে নিয়ে আমি বলরামপুরে যাব, এর বেশি তোমাকে আমি কিছু বলতে পারবো না। পিসিমা রাগ করে উঠে গেলেন। আমি বললুম, আমাকে সঙ্গে নিয়ে যাবেন? আমার ভারী ইচ্ছে করে ওইসব আচার অনুষ্ঠান চোখে দেখি। বন্দনা বললেন, কিন্তু সেসব যে কুসংস্কার অশোকবাবু, চোখে দেখলেও যে আপনাদের জাত যায়। বললুম, যদি আপনার না যায় তো আমারও যাবে না, আর যদি যায় তো দুজনের একসঙ্গেই জাত যাক, আমার কোনো ক্ষতি নেই। বন্দনা বললেন, আপনি তো বিশ্বাস করেন না, সেই সব চোখে দেখলে যে মনে মনে হাসবেন। বললুম, আপনি কি বিশ্বাস করেন নাকি? তিনি বললেন, না করি না, কিন্তু মুখুজ্জেমশাই করেন। আমি কেবল আশা করি তার বিশ্বাসই যেন একদিন আমারও সত্যি বিশ্বাস হয়ে ওঠে। বিপ্রদাসবাবু, আপনাকে বন্দনা মনে মনে পুজো করে, এত ভক্তি সে জগতে কাউকে করে না। খবরটা অজানা নয়, নতুনও নয়, তথাপি অপরের মুখে শুনিয়া তাহার নিজের মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। ক্ষণেক পরে প্রশ্ন করিল, আপনাদের যে বিবাহের প্রস্তাব হয়েছিল সে কি স্থির হয়ে গেছে? বন্দনা সম্মতি দিয়েছেন? না, কিন্তু অসম্মতিও জানাননি। এটা আশার কথা অশোকবাবু, চুপ করে থাকাটা অনেক ক্ষেত্রেই সম্মতির চিহ্ন। অশোক সকৃতজ্ঞ চক্ষে ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিল, নাও হতে পারে, অন্তত নিজে আমি কখনো তাই মনে করি না। একটু থামিয়া কহিল, মুশকিল হয়েছে, এই যে আমি গরিব কিন্তু বন্দনা ধনবতী। ধনে আমার লোভ নেই তা নয়, কিন্তু পিসিমার মতো ওইটাই আমার একমাত্র লক্ষ্য নয়। কথা বোঝাবো কি করে যে পিসিমার সঙ্গে আমি চক্রান্ত করিনি? এই লোকটির প্রতি মনে মনে বিপ্রদাসের একটা অবহেলার ভাব ছিল। তাহার বাক্যের সরলতায় এই ভাবটা একটু কমিল। সদয় কণ্ঠে কহিল, পিসির ষড়যন্ত্রে আপনি যে যোগ দেননি সত্যি হলে কথা বন্দনা একদিন বুঝবেই, তখন প্রসন্ন হতেও তার বিলম্ব হবে না। ধনের পরিমাণ নিয়েও তখন বাধা ঘটবে না। অশোক উৎসুক কণ্ঠে প্রশ্ন করিল, কি আপনি নিশ্চয়ই জানেন বিপ্রদাসবাবু? ইহার জবাব দিতে গিয়া বিপ্রদাস দ্বিধায় পড়িল। একটু ভাবিয়া বলিল, কি যতটুকু জানি তাই তো মনে হয়। অশোক কহিল, আমার কি মনে হয় জানেন? মনে হয় ওর নিজের প্রসন্নতার চেয়েও আমার ঢের বেশি প্রয়োজন আপনার প্রসন্নতা। সে যেদিন পাব আমার না পাবার কিছু থাকবে না। বিপ্রদাস সহাস্যে কহিল, আমার প্রসন্ন দৃষ্টি দিয়ে ও স্বামী নির্বাচন করবে এমন অদ্ভুত ইঙ্গিত আপনাকে দিল কে? বন্দনা নিজে? যদি দিয়ে থাকে তো নিছক পরিহাস করেছে, এই কথাই কেবল বলতে পারি অশোকবাবু। না, পরিহাস নয়, এ সত্য। কে বলল? অশোক এক মুহূর্ত নীরব থাকিয়া কহিল, এসব মুখ দিয়ে বলার বস্তু নয় বিপ্রদাসবাবু। সেদিন মাসিমার সঙ্গে ঝগড়া করে বন্দনা আমার ঘরে এসে ঢুকলেন। এমন কখনো করেন না। একটা চৌকি টেনে নিয়ে বসে বললেন, আমাকে মুম্বাইয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। বললুম, যখনই হুকুম করবেন তখনই প্রস্তুত। বললেন, যাচ্ছি বলরামপুরে, সময় হলে তারপরে জানাবো। বললুম, তাই জানাবেন, কিন্তু মাসিকে অমন চটিয়ে দিলেন কেন? তাদের ওইসব পুজো পাঠ, হোম জপ, ঠাকুর দেবতা সত্যিই তো আর বিশ্বাস করেন না। তবু বললেন, বিশ্বাস করতে পেলে বেঁচে যাই। কেন বললেন ও কথা? বন্দনা বললেন, মিথ্যে বলিনি অশোকবাবু। ওদের মতো সত্য বিশ্বাসী ওইসব যদি কখনো গ্রহণ করতে পারি আমি ধন্য হয়ে যাব। মুখুজ্জেমশায়ের অসুখে সেবা করেছিলাম তার কাছে, একদিন বিশ্বাসের বর চেয়ে নেব। তারপরে শুধু হলো আপনার কথা। এত শ্রদ্ধা যে কাউকে কখনো করে না। কারো শুভকামনায় কেউ যে এমন অনুক্ষণ মগ্ন থাকতে পারে এর আগে কখনো কল্পনাও করিনি।
কথায় কথায় তিনি একদিনের একটা ঘটনার উল্লেখ করলেন। তখন আপনি অসুস্থ, আপনার পুজো আহ্নিকের আয়োজন তিনিই করেন। সেদিন বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে কি একটা পায়ে ঠেকল। যতই নিজেকে বোঝাতে চাইলেন ও কিছু নয়, ওতে পুজোর ব্যাঘাত হবে না, ততই কিন্তু মন অবুঝ হয়ে উঠতে লাগলো। পাছে কোথা দিয়ে আপনার কাছে ত্রুটি স্পর্শ করে, তাই আবার স্নান করে এসে সমস্ত আয়োজন তাকে নতুন করে করতে হলো। আপনি কিন্তু সেদিন বিরক্ত হয়ে বলেছিলেন, বন্দনা, সকালে যদি তোমার ঘুম না ভাঙে তো অন্নদা দিদিকে দিও পুজোর সাজ করতে। মনে পড়ে বিপ্রদাসবাবু? বিপ্রদাস মাথা নাড়িয়া বলিল, পড়ে। অশোক বলিতে লাগিল, এমনি কতদিনের কত ছোটোখাটো বিষয় গল্প করে বলতে বলতে সেদিন রাত্রি অনেক হয়ে গেল। শেষে বললেন, মাসি তাদের কুসংস্কারের খোঁটা দিলেন। আমি নিজেও একদিন দিয়েছি অশোকবাবু, কিন্তু আজ কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে আমার গোল বাঁধে। খাওয়ার বিচার তো কোনোদিন করিনি, আজন্মের বিশ্বাস, এতে দোষ নেই, কিন্তু এখন যেন বাধা থাকে। বুদ্ধি দিয়ে লজ্জা পাই, লোকের কাছে লুকোতে চাই, কিন্তু যখনই মনে হয় এসব উনি ভালোবাসেন না, তখনই মন যেন ওর থেকে মুখ ফিরিয়ে বসে। শুনতে শুনতে বিপ্রদাসের মুখ পাংশু হইয়া আসিল। জোর করিয়া হাসির চেষ্টা করিয়া বলিল, বন্দনা বুঝি এখন খাওয়া ছোঁয়ার বিচার আরম্ভ করেছে? কিন্তু সেই দিন যে এসে দম্ভ করে বলে গেল, মাসির বাড়িতে গিয়ে আপন সমাজ আপন সহজ বুদ্ধি ফিরে পেয়েছে, মুখুজ্জেদের বাড়ি সহস্র প্রকারের কৃত্রিমতা থেকে নিষ্কৃতি পেয়ে বেঁচে গেছে। অশোক সবিস্ময়ে কি একটা বলতে গেল, কিন্তু বিঘ্ন ঘটিল। পর্দা সরাইয়া বন্দনা প্রবেশ করিয়া বলিল, মুখুজ্জে মশাই, সমস্ত গুছিয়ে রেখে এলুম। কাল সকাল 9:30 গাড়ি। পুজো টুজো বাজে কাজগুলো ওর মধ্যে সেরে রাখবেন। এত বিড়ম্বনা ভগবান আপনার কপালে লিখেছিলেন। বিপ্রদাস হাসিয়া বলিল, তাই হবে বোধহয়। বোধ হয় নয়, নিশ্চয়ই। ভাবি, এগুলো কেউ আপনাকে ঘোচাতে পারত? যদি কেউ পারত। তা শুনুন, কালকে সকালের খাবার ব্যবস্থা করে গেলুম। আমি নিজে এসে খাওয়াবো, তারপরে কাপড় চোপড় পরবো, তারপর সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। রোগা মানুষ কি না, তাই। চলুন অশোকবাবু, এবার আমরা যাই। পায়ের ধুলো কিন্তু আর নেব না মুখুজ্জে মশাই, ওটা কুসংস্কার, ভদ্র সমাজে অচল। এই বলিয়া সে হাসিয়া হাত দুটো মাথায় ঠেকাইয়া বাহির হইয়া গেল। পরদিন সকালেই সকলে বলরামপুরের উদ্দেশ্যে যাত্রা করিল। বাটির কাছাকাছি আসিতে দেখা গেল দ্বিজদাস প্রায় রাজসূয় যজ্ঞের ব্যাপার করিয়াছে। সম্মুখের মাঠে রাশি রাশি চালাঘর, কতক তৈরি হইয়াছে, কতক হইতেছে। ইতিমধ্যে আহুত অনাহুত পরিপূর্ণ হইয়া উঠিয়াছে। এখনও কত লোক যে আসিবে তাহার নির্দেশ পাওয়া কঠিন। বিপ্রদাসকে দেখিয়া মা চমকিয়া গেলেন। এ কি দেহ হয়েছে বাবা, একেবারে যে আতখানা হয়ে গেছিস। বিপ্রদাস পায়ের ধুলো লইয়া বলিল, আর ভয় নেই মা, এবার সেরে উঠতে দেরি হবে না। কিন্তু কলকাতায় ফিরে যেতেও আর দেব না, তা যত কাজই তোর থাক, এখন থেকে নিজের চোখে চোখে রাখব। বিপ্রদাস হাসি মুখে চুপ করিয়া রহিল। বন্দনা তাহাকে প্রণাম করিলে দয়াময়ী আশীর্বাদ করিয়া বলিলেন, এসো মা, এসো, বেঁচে থাকো। কিন্তু কণ্ঠস্বরে তাহার উৎসাহ ছিল না। বোঝা গেল এ শুধু সাধারণ শিষ্টাচার, তার বেশি নয়। তাহাকে আসার নিমন্ত্রণ করা হয় নাই, সে স্বেচ্ছায় আসিয়াছে। মা এইটুকুই জানিলেন। তিনি মৈত্রীর কথা পারিলেন। মেয়েটির গুণের সীমা নেই। দয়াময়ীর দুঃখ এই যে এক মুখে তাহার ফর্দ রচিয়া দাখিল করা সম্ভবপর নয়। বলিলেন, বাপ শেখায়নি এমন বিষয় নেই, মেয়েটা জানে না এমন কাজ নেই। বৌমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই ও একাই সমস্ত ভার যেন মাথায় তুলে নিয়েছে। ভাগ্যে ওকে আনা হয়েছিল বিপিন, নইলে কি যে হতো আমার ভাবলে ভয় করে। বিপ্রদাস বিস্ময় প্রকাশ করিয়া কহিল, বলো কি মা? দয়াময়ী কহিলেন, সত্যি বাবা, মেয়েটার কাজকর্ম দেখে মনে হয় কর্তা যে বোঝা আমার ঘাড়ে ফেলে রেখে চলে গেছেন, আর ভাবনা নেই। বৌমা ওকে সঙ্গী পেলে সকল ভার স্বচ্ছন্দে বইতে পারবেন, কোথাও ত্রুটি ঘটবে না। এবছর তো আর হলো না, কিন্তু বেঁচে যদি থাকি আসছে বারে নিশ্চিন্ত মনে কৈলাস দর্শনে আমি যাবই যাব। বিপ্রদাস নীরব হইয়া রহিল। দয়াময়ীর কথা হয়তো মিথ্যা নয়, মৈত্রী হয়তো এমনি প্রশংসার যোগ্য, কিন্তু যশজ্ঞানের মাত্রা আছে, স্থানকাল আছে। তাহার লক্ষ্য যাই হোক,
উপলক্ষটাও কিন্তু চাপা রহিল না। একটা অকরুণ অসহিষ্ণু ক্ষুদ্রতা তাহার সুপরিচিত মর্যাদায় গিয়া যেন রূঢ় আঘাত করিল। হঠাৎ ছেলের মুখের পানে চাহিয়া দয়াময়ী নিজের এই ভুলটাই বুঝিতে পারিলেন, কিন্তু তখন কি করিয়া যে প্রতিকার করিবেন তাহাও খুঁজিয়া পাইলেন না। দ্বিজদাস কাজের ভিড়ে অন্যত্র আবদ্ধ ছিল। খবর পাইয়া আসিয়া পৌঁছল। বিপ্রদাস কহিল, কি ভীষণ কাণ্ড করেছিস দ্বিজু, সামলাবি কি করে? দ্বিজদাস বলিল, ভার তো আপনি নিজে নেননি দাদা, দিয়েছেন আমার উপর। আপনার ভয়টা কিসের? বন্দনা ইহার জবাব দিল, বলিল, ওর ভাবনা খরচের সব টাকাটা যদি প্রজাদের ঘাড়ে উসুল না হয় তো তহবিলে হাত পড়বে, এতে ভয় হবে না দ্বিজুবাবু? সকলেই হাসিয়া উঠিল এবং এই রহস্যটুকুর মধ্যে দিয়া মায়ের মনোভাবটা যেন কমিয়া গেল। স্মিত মুখে কৃত্রিম রুষ্টস্বরে বলিলেন, ওকে জ্বালাতন করতেও তুমি কি ঠিক তোমার বোনের মতোই হবে বন্দনা? ও আমার পরম ধার্মিক ছেলে, সবাই মিলে ওকে মিথ্যে খোঁটা দিলে আমার সয় না। বন্দনা বলিল, খোঁটা মিথ্যে হলে গায়ে লাগে না মা, তাতে রাগ করা উচিত নয়। মা বলিলেন, রাগ তো করে না, ও শুনে হাসে। বন্দনা বলিল, তারও কারণ আছে মা। মুখুজ্জেমশাই জানেন পেটে খেলে পিঠে সইতে হয়, রাগারাগি করা মূর্খতা, ঠিক না মুখুজ্জেমশাই? বিপ্রদাস হাসিয়া কহিল, ঠিক বই কি, মূর্খের কথায় রাগারাগি করা নিষেধ, শাস্ত্রে তার অন্য ব্যবস্থা আছে। বন্দনা কহিল, মেজদি কিন্তু আমার চেয়ে মুখ্য মুখুজ্জেমশাই, বোধ হয় আপনার শাস্ত্রের এই ব্যবস্থার জোরেই সবাই আপনাকে এত ভক্তি করে। এই বলিয়া সে হাসিয়া মুখ ফিরাইল। দ্বিজদাস হাসি চাপিতে অন্যত্র চাহিয়া রহিল এবং দয়াময়ী নিজেও হাসিয়া ফেলিলেন। বলিলেন, বন্দনা মেয়েটা বড় দুষ্টু, ওর সঙ্গে কারো কথায় পারবার জো নেই। একটু থামিয়া একটু গম্ভীর হইয়া কহিলেন, কিন্তু দেখো মা, কর্তাদের আমলে প্রজাদের উপর এই রকম যে একেবারেই হতো না তা বলিনি, কিন্তু তোমাকে তো বলেছি বিপিন আমার পরম ধার্মিক ছেলে। যা অন্যায়, যা ওর যথার্থ প্রাপ্য নয় সেটাও কিছুতেই নিতে পারে না, কিন্তু ভয় আমার দ্বিজুকে, ও পারে। বিপ্রদাস প্রতিবাদ করিয়া বলিল, এ তোমার অন্যায় কথা মা, দ্বিজু করবে প্রজাপীড়ন? প্রজার পক্ষ নিয়ে ও আমাদের বিরুদ্ধে একবার তাদের খাজনা দিতে নিষেধ করেছিল, সে কথা কি তোমার মনে নেই? মা বলিলেন, মনে আছে বলেই তো বলছি, যে ন্যায্য দেনা দিতে বারণ করে অন্যায় আদায় সেই পারে। বিপিন অপরে পারে না, দয়া মায়া ওর আছে, একটু বেশি পরিমাণই আছে মানি, কিন্তু তবুও দেখতে পাবি একদিন ওর হাতেই প্রজারা দুঃখ পাবে ঢের বেশি। না মা, পাবে না, তুমি দেখো। দয়াময়ী কহিলেন, ভরসা কেবল তুই আছিস বলে, নইলে এমন কেউ চাই যে ওকে ঠিক পথে চালিয়ে যেতে পারবে, নইলে ও নিজেও একদিন ডুববে, পর কেউ ডুবাবে। দ্বিজদাস এতক্ষণ চুপ করিয়াছিল, এবার কথা কহিল, বলিল, তোমার শেষের কথাটা ঠিক হলো না মা। নিজে ডুববো সে হয়তো একদিন সত্যি হবে, কিন্তু পরকে ডোবাবো না, এ তুমি নিশ্চয়ই জানো। মা বলিলেন, এটাও সুখের নয় দ্বিজু, ওটাও আনন্দের নয়, আসলে তাকে চালাবার একজন লোক থাকা চাই। দ্বিজদাস কহিল, সেই কথাটাই স্পষ্ট করে বলো যে সকলের ভাবনা ঘুচুক, আমাকে চালাবার কেউ একজন দরকার, কিন্তু সে জোগাড় তো তুমি প্রায় করে এনেছো মা। মা বলিলেন, যদি সত্যি করে এনে থাকি সে তোর ভাগ্যি বলে জানিস। তর্ক বিতর্কের মূল তাৎপর্যটা এবার সকলের কাছেই সুস্পষ্ট হইয়া পড়িল। মা বলিতে লাগিলেন, এত বড় যে কাণ্ড করে তুললি, কারো কথা শুনলি না, বললি দাদার হুকুম, কিন্তু দাদা কি বলেছিল অশ্বমেধ করতে? এখন সামলায় কেবল, ভাগ্যে মৈত্রী এসেছিল, সেই তো শুধু ভরসা। দ্বিজদাস বলিল, কাজটা আগে হয়ে যাক না মা, তারপরে যাকে খুশি সনন্দ দাও, আমি আপত্তি করব না, কিন্তু এখনই তার তাড়াতাড়ি কি? বন্দনা জিজ্ঞাসা করিল, তখন সনন্দ সই করবে কি দ্বিজবাবু, তৃতীয় পক্ষ নয় তো? দ্বিজদাস কহিল, না, তৃতীয় পক্ষের সাধ্য কি? আজও মহা পরাক্রান্ত প্রথম ও দ্বিতীয় পক্ষ যে তেমনি বিদ্যমান। বলিতে দুজনই হাসিয়া ফেলিল। বিপ্রদাস ও মা পরস্পরের মুখ চাওয়াচাই করিলেন, কিন্তু অর্থ বুঝিলেন না। অন্নদা আসিয়া বলিল, বন্দনা দিদি, বড়বাবুর ওষুধগুলো যে কাল গুছিয়ে তুললে, সেই কাগজের বাক্সটা তো দেখতে পাচ্ছি না, হারালে না তো? না, হারায়নি অনুদি, কলকাতার বাড়িতেই রয়ে গেছে।
দয়াময়ী ভয় পাইয়া বলিলেন, উপায় কী হবে বন্দনা, এত বড় ভুল হয়ে গেল। বন্দনা কহিল, ভুল হয়নি মা, আসবার সময় সেগুলো ইচ্ছে করেই ফেলে এলুম। ইচ্ছে করে ফেলে এলে তার মানে? ভাবলুম ওষুধ অনেক খেয়েছেন, আর না, তখন মা কাছে ছিলেন না, তাই ওষুধের দরকার হয়েছিল। এখন বিনা ওষুধেই সেরে উঠবেন, একটুও দেরি হবে না। কথাগুলো দয়াময়ীর অত্যন্ত ভালো লাগিল। তথাপি বলিলেন, কিন্তু ভালো করনি মা, পাড়া গাঁ জায়গা ডাক্তার বদ্যি তেমন মেলে না, দরকার হলে। অন্নদা বলিল, দরকার আর হবে না মা, হলে উনি নিশ্চয়ই আনতেন, কখনো ফেলে আসতেন না। বন্দনা দিদি ডাক্তার বদ্যি তেমন মেলে না, তা বন্দনা দিদি তেমন দরকার হলে। অন্নদা বলিল, দরকার আর হবে না, বন্দনা দিদি ডাক্তার বদ্যির চেয়ে অনেক বেশি জানে। দয়াময়ী প্রশংসমান চক্ষে নীরবে চাহিয়া রহিলেন। বন্দনা কহিল, অনুদিদির বাড়িয়ে বলা স্বভাব মা, নইলে সত্যি আমি কিছু জানি না, যা একটু শিখেছি সে শুধু মুখুজ্জেমশাই সেবা করে। অন্নদা বলিল, সে যে কি সেবা মা, সে শুধু আমি জানি। হঠাৎ একদিন কি বিপদেই পড়ে গেলুম, বাড়িতে কেউ নেই, বাসুর অসুখে খবর তার পেয়ে দ্বিজু চলে এসেছে, এখানে দত্তমশাই গেছেন ঢাকায়, বিপিনের হলো জ্বর। প্রথম দুটো দিন কোনো মতে কাটলো, কিন্তু তার পরের দিন জ্বর গেল ভয়ানক বেড়ে। ডাক্তার ডেকে পাঠালাম, সে ওষুধ দিল, কিন্তু ভয় দেখালো চতুর্গুণ। মুখ্য মেয়ে মানুষ, কী যে করি, তোমাদের খবর দিতে পারি না। বিপিন করলো মানা। আকুল হয়ে ছুটে গেলুম বন্দনার কাছে, ওর মাসির বাড়িতে। কেঁদে বললুম, দিদি রাগ করে থেকো না, এসো, তোমার মুখুজ্জেমশায়ের বড় অসুখ। বন্দনা দিদি যেমন ছিলেন তেমন এসে আমার গাড়িতে উঠলেন। মাসিকে বলবার সময় পেলেন না, বাড়ি এসে বিপিনের ভার নিলেন। দিন রাত একটা ঘন্টা, সে কটা দিন উনি জিরোতে পাননি। কেবল ওষুধ খাওয়ানোই তো নয়, সকালে পুজোর সাজ থেকে আরম্ভ করে রাত্রিরে মশারি ফেলে শুইয়ে আসা পর্যন্ত যা কিছু সমস্ত। এখন বন্দনা দিদি যদি ওষুধ নিয়ে দিতে আর না চায়, অন্যথা করে কাজ নেই, অতি বিপিন সুস্থ হয়ে উঠবে। বিপ্রদাস তৎক্ষণাৎ ছাই দিয়া গম্ভীর হইয়া বলিল, সত্যি সুস্থ হয়ে উঠব মা, তোমরা ওকে আর বাধা দিও না, ওর সুবুদ্ধি হোক, আমাকে ওষুধ গেলানো বন্ধ করুক, আমি কায় মনে আশীর্বাদ করব, বন্দনা রাজরানী হোক। দয়াময়ী নীরবে চাহিয়া রহিলেন। তাহার দুই চক্ষু দিয়া যেন স্নেহ ও মমতা উচলাইয়া পড়িতে লাগিল। ঝি আসিয়া কহিল, মা, বৌদিদি বলছেন কলকাতা থেকে যেসব জিনিসপত্র এখন এলো সেগুলো কোন ঘরে তুলবেন? দয়াময়ী জবাব দেবার পূর্বেই বন্দনা বলিল, মা, আমি আপনার ম্লেচ্ছ মেয়ে বলে আপনার এত বড় কাজে কি কোনো ভারই পাবো না? কেবল চুপ করে বসে থাকবো? এমন কত জিনিস তো আছে যা আমি ছুঁলেও ছোঁয়া যায় না। দয়াময়ী তার হাত ধরিয়া একেবারে বুকের কাছে টানিয়া আনিলেন। আঁচল হইতে একটা চাবির গোছা খুলিয়া তাহার হাতে দিয়া বলিলেন, চুপ করে তোমাকে বসে থাকতেই বা দেবো কেন মা? এই দিলুম তোমাকে আমার আপন ভাঁড়ারের চাবি, যা বৌমা ছাড়া আর কাউকে কোনো দিন দিতে পারিনি। আজ থেকে এ ভার রইল তোমার। কি আছে মা এই ভাঁড়ারে? এই চাবির গুচ্ছ অত্যন্ত পরিচিত। দ্বিজদাস কটাক্ষে দৃষ্টিপাত করিয়া বলিল, আছে যা ছোঁয়াছুঁই নাগালের বাইরে, আছে সোনা রূপো টাকা কড়ি চেলি গরদের জোর, যা অতি বড় ধার্মিক ব্যক্তিরও মাথায় তুলে নিতে আপত্তি হবে না, তুমি ছুঁলেও। বন্দনা জিজ্ঞাসা করিল, কি করতে হবে মা আমাকে? দয়াময়ী বলিলেন, অধ্যাপক বিদায়, অতিথি অভ্যাগতদের সম্মান রক্ষা, আত্মীয় স্বজনগণের পাথেয়র ব্যবস্থা, আর ওই সঙ্গে রাখবে এই ছেলেটাকে একটু কড়া শাসনে। এই বলিয়া তিনি দ্বিজদাসকে দেখাইয়া কহিলেন, আমি হিসেব বুঝি না বলে ও ঠকিয়ে যে আমাকে কত টাকা নিয়ে অপব্যয় করেছে তার ঠিকানা নেই মা, এইটা তোমাকে বন্ধ করতে হবে। দ্বিজদাস বলিল, দাদার সামনে এমন কথা তুমি বলো না মা, উনি ভাবলেন সত্যিই বা খরচের খাতায় রীতিমতো ব্যয়ের হিসেব লেখা হচ্ছে, মিলিয়ে দেখলেই দেখতে পাবে। দয়াময়ী বলিলেন, মেলাবো কোনটা? ব্যয়ের হিসেব লেখা হচ্ছে মানি, কিন্তু অপব্যয়ের হিসেব কে লিখছে বলতো? আমি সেই কথাই বন্দনাকে জানাচ্ছিলুম। বন্দনা বলিল, জেনেই বা কী করবো মা, ওর টাকা উনি অপব্যয় করলে আমি আটকাবো কি করে? দয়াময়ী কহিলেন, সে আমি জানি না, তুমি ভার নিতে চেয়েছিলে, আমি ভার দিয়ে নিশ্চিন্ত হলাম। কিন্তু একটা কথা বলি বন্দনা, তোমাকেও একদিন সংসার করতে হবে, তখন অপব্যয় বাঁচানোর দায় এসে যদি হাতে ঠেকে, জানি না বলে তো নিস্তার পাবে না।
বন্দনা দ্বিজদাসের প্রতি চাহিয়া কহিল, শুনলেন তো মায়ের হুকুম? দ্বিজদাস কহিল, শুনলুম বই কি, কিন্তু দাদা দিয়েছেন আমার ওপর খরচ করার ভার, মা দিলেন তোমাকে খরচ না করার ভার, সুতরাং খণ্ডযুদ্ধ বাঁধবেই, তখন দোষ দিলে কিন্তু চলবে না। বন্দনা মাথা নাড়িয়া স্মিত মুখে বলিল, দোষ দেবার দরকার হবে না দ্বিজবাবু, ঝগড়া আমাদের হবে না। আপনার টাকা নিয়ে আপনার সঙ্গেই মক ফাইট শুরু করার ছেলে মানুষই আমার গেছে, বাংলাদেশে এসে সে শিক্ষা আমার হয়েছে, ঝগড়ার আগে মায়ের দেয়া ভার মার হাতেই ফিরিয়ে দিয়ে যাব আমি। দয়াময়ী ঠিক না বুঝিলেও এই অভিমান স্বাভাবিক। ব্যথিত কণ্ঠে কহিলেন, ভার আমি ফিরে নেব না মা, তোমাকেই এ বইতে হবে, কিন্তু এখানে আর নয়, ভেতরে চলো, তোমার কাজ তোমাকে আমি বুঝিয়ে দিই। এই বলিয়া হাত ধরিয়া তাহাকে টানিয়া লইয়া গেলেন। সেই দিন বন্দনা এই বাড়িতে ঘণ্টা কয়েক মাত্র ছিল, কোথায় কী আছে দেখবার সুযোগ পায়নি। আজ দেখিল মহলের পর মহলের যেন শেষ নেই, আশ্রিত আত্মীয়দের সংখ্যা কম নয়, বউ ঝি নাতি পুতি লইয়া প্রত্যেকের এক একটা সংসার, ওই দিকটা আছে কাছারি বাড়ি ও তাহার আনুষঙ্গিক যাবতীয় ব্যবস্থা, কিন্তু এই অংশে আছে ঠাকুরবাড়ি, রান্নাবাড়ি, দয়াময়ীর বিরাট গোশালা এবং উচ্চ প্রাচীর বেষ্টিত বাগান ও পুষ্করণী। দ্বিতলের পূবের ঘরগুলো দয়াময়ীর, তাহারই একটার সম্মুখে বন্দনাকে আনিয়া তিনি বলিলেন, মা, এই ঘরটি তোমার, এরই সব ভার রইল তোমার উপর। ওই ধারের বারান্দায় বসিয়া সতী ও মৈত্রীকে কতকগুলো দ্রব্য মনঃসংযোগে পরীক্ষা করিতেছিল। দয়াময়ীর কণ্ঠস্বরে মুখ তুলিয়া চাহিল এবং বন্দনাকে দেখিতে পাইয়া দুইজনই কাজ ফেলিয়া কাছে আসিয়া দাঁড়াইল। সে যে সত্যি আসিবে এ প্রত্যাশা কেহ করে নাই। দিদির পায়ের ধুলো লইয়া বন্দনা মৈত্রীকে নমস্কার করিল। মা বলিলেন, আমার এই ম্লেচ্ছ মেয়েটিও কোনো একটা কাজের ভার চায় বৌমা, চুপ করে বসে থাকতেও নারাজ। তোমাদের দিয়েছি নানা কাজ, ওকে দিলাম আমার এই ভাঁড়ারের চাবি। মৈত্রী জিজ্ঞাসা করল, এই ভাঁড়ারে কি আছে মা? আছে এমন সব জিনিস যা ম্লেচ্ছ মেয়েতে ছুঁলে ছোঁয়া যায় না। এই বলিয়া দয়াময়ী সকৌতুকে হাসিয়া বন্দনাকে দিয়া ঘর খুলাইয়া সকলে ভেতরে আসিয়া দাঁড়াইল। মেজের ওপর থরে থরে সাজানো রূপোর বাসন, ব্রাহ্মণ পণ্ডিতের মর্যাদা দিতে হইবে, কলকাতা হইতে ভাঙাইয়া টাকা সিকি প্রভৃতি আনানো হইয়াছে, থলিগুলো স্তূপাকার করিয়া এক স্থানে রাখা, গরদ প্রভৃতি বহু মূল্য বস্ত্র সকল বস্তাবন্দি হইয়া এখনও পড়িয়া খুলিয়া দেখার অবসর ঘটেনি। এ সকল ব্যতীত দয়াময়ীর আলমারি সিন্ধুকও এই ঘরে। হাত দিয়া দেখাইয়া হাসিয়া বলিলেন, বন্দনা, ওর মধ্যেই রয়েছে আমার যথা সর্বস্ব, আর ওর পরেই দ্বিজুর আছে সবচেয়ে লোভ, ওইখানি পাহারা দিতে হবে মা, তোমাকে সবচেয়ে বেশি, আমার মতো তোমাকেও যেন ফাঁকি দিতে না পারেও। বন্দনার বিপন্ন মুখের পানে চাহিয়া সতী ভগিনী হইয়া বলিল, এত বড় কাজের ভার দেওয়া কি ওকে চলবে মা? অনেক টাকা কড়ির ব্যাপার। তাহার কথাটা শেষ হইবার পূর্বেই দয়াময়ী বলিলেন, অনেক টাকা কড়ির ব্যাপার বলেই তো ওর হাতে চাবি দিলুম বৌমা, নইলে দ্বিজু আমাকে দেউলে করে দেবে। কিন্তু ও যে বাইরের থেকে এসেছে মা। সতীর এই কথাটাও শেষ হইল না। দয়াময়ী হাসিয়া বলিলেন, বাইরে থেকে একদিন তুমিও এসেছিলে, আর তারও অনেক আগে এমনি করেই আমাকেও আসতে হয়েছিল বাইরে থেকে, ওটা আপত্তি নয় বৌমা, কিন্তু আর আমার সময় নেই, আমি চললুম। এই বলিয়া তিনি ঘর হইতে বাহিরে আসিয়া নিচে নামিয়া গেলেন। বন্দনা বলিলেও, তোমাদের বাড়িতে সে কি জালে জড়িয়ে পড়লুম মেস্তি, আমি যে নিঃশ্বাস ফেলবার সময় পাব না। তাই তো মনে হচ্ছে, বলিয়া সত্যি শুধু একটু হাসিল। সংসারে বিপদ যে কোথায় থাকে এবং কোন পথে কখন যে আত্মপ্রকাশ করে ভাবলে বিস্মিত হতে হয়। কাজের মাঝখানে কল্যাণী আসিয়া কাঁদিয়া বলিল, মা, উনি বলছেন ওর সঙ্গে আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে, ট্রেনের সময় নেই। স্টেশনে বসে থাকবেন সেও ভালো, তবু এই বাড়িতে আর এক দণ্ডও না। পুষ্করণী প্রতিষ্ঠার শাস্ত্রীয় ক্রিয়া এইমাত্র চুকিয়াছে, এইমাত্র দয়াময়ী মণ্ডপ হইতে বাটিতে আসিয়া পা দিয়াছেন। ভীষণ ব্যস্ততার মধ্যে তিনি থমকিয়া দাঁড়াইলেন। মেয়ের কথাটা ভালো বুঝিতেই পারিলেন না। হতবুদ্ধি হইয়া বলিলেন, কে বলেছে তোমাকে যেতে শশধর? কেন? বরদা ওকে ভয়ানক অপমান করেছেন, ঘর থেকে বার করে দিয়েছেন। এই বলিয়া কল্যাণী উচ্ছ্বসিত আবেগে কাঁদিতে লাগিল।
চারিদিকে লোকজন, কোথাও খাওয়ানোর আয়োজন, কোথাও গানের আসর, কোথাও ভিখিরিদের বাদ বিতণ্ডা, কোথাও ব্রাহ্মণ পণ্ডিতগণের শাস্ত্রবিচার, অগণিত মানুষের অপরিমেয় কোলাহল। উহারই মাঝখানে অকস্মাৎ এই ব্যাপার। সতী ও মৈত্রী উপস্থিত হইল। বন্দনা ভাঁড়ারে চাবি দিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আত্মীয় কুটুম্ব অনেকেই কৌতূহলী হইয়া উঠিল। শশধর আসিয়া প্রণাম করিয়া বলিল, মা, আমরা চললুম। আসতে আদেশ করেছিলেন, আমরা এসেছিলুম, কিন্তু থাকতে পারলুম না। কেন বাবা? বিপ্রদাস তার ঘর থেকে আমাকে বের করে দিয়েছেন। তার কারণ বোধ করি এই যে তিনি বড়লোক, অহংকারে চোখে কানে দেখতে শুনতে পান না। ভেবেছেন নিজের বাড়িতে ডেকে এনে অপমান করা সহজ। কিন্তু ছেলেকে একটু বুঝিয়ে দেবেন, আমার বাবাও জমিদারি রেখে গেছেন, সেও নিতান্ত ছোট নয়, আমাকেও ভিক্ষে করে বেড়াতে হয় না। দয়াময়ী ব্যাকুল হইয়া বলিলেন, বিপিনকে আমি ডেকে পাঠাচ্ছি বাবা। কি হয়েছে জিজ্ঞাসা করি? আমার কাজ এখনো শেষ হলো না, ব্রাহ্মণ ভোজন বাকি, বৈষ্ণব ভিক্ষুকদের বিদায় করা হয়নি। তার আমাকেই যদি তোমরা রাগ করে চলে যাও শশধর, এই পুকুর এইমাত্র প্রতিষ্ঠা করলুম, তাতেই ডুব দিয়ে মরব, তোমরা নিশ্চয়ই যেন। বলিতে বলিতে তাহার দুই চোখ জলে আসিয়া পড়িল। শাশুড়ির চোখের জল বিশেষ ফল হইল না। ভদ্র সন্তান হইয়াও শশধরের আকৃতি ও প্রকৃতি কোনোটাই ঠিক ভদ্রচিত নয়। কাজ ঘেঁষিয়া দাঁড়াইয়া মন সংকোচ বোধ করে। তাহার বিপুল দেহ ও বিপুলতর মুখমণ্ডল ক্ষুব্ধ বিড়ালের মতো ফুরিতে লাগিল। বলিল, থাকতে পারি যদি বিপ্রদাসবাবু এখানে এসে সকলের সম্মুখে হাত জোর করে আমায় ক্ষমা চান, নইলে নয়। প্রস্তাবটা এত বড় অভাবিত যে শুনিয়া সকলেই যেন বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপ্রদাস ক্ষমা চাইবে হাত জোর করিয়া এবং সকলের সম্মুখে? কয়েক মুহূর্ত সকলেই নির্বাক। সহসা পাংশুমুখে একান্ত অনুনয়ের কণ্ঠে সতী বলিয়া উঠিল, ঠাকুর জামাই, এখন নয় ভাই, কাজকর্ম চুকুক, রাত্রিরে মা নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। তোমাকে অপমান করা কি কখনো হতে পারে? অন্যায় করে থাকলে তিনি নিশ্চয়ই ক্ষমা চাইবেন। বন্দনার চোখের কোণ দুটো ঈষৎ স্ফুরিত হইয়া উঠিল, কিন্তু শান্ত কণ্ঠে কহিল, তিনি অন্যায় তো কখনো করেন না মেজদি। সতী তাড়া দিয়া উঠিল, তুই থাম বন্দনা, অন্যায় সবাই করে। বন্দনা বলিল, না, তিনি করেন না। শুনিয়া মৈত্রী যেন জ্বলিয়া গেল। তীক্ষ্ণ স্বরে কহিল, কি করে জানলেন? সেখানে তো আপনি ছিলেন না। উনি কি তবে বানিয়ে বলছেন? বন্দনা ক্ষণকাল তাহার প্রতি চাহিয়া থাকিয়া কহিল, বানিয়ে বলার কথা আমি বলিনি, আমি শুধু বলছি মুখুজ্জেমশাই অন্যায় করেন না। মৈত্রী প্রত্যুত্তরে তেমনি বক্ষ বিদ্রুপে কহিল, অন্যায় সবাই করে, কেউ ভগবান নয়। উনি বাবাকেও অসম্মান করতে ছাড়েননি। বন্দনা বলিল, তাহলে শশধর বাবুর মতো তারও চলে যাওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল না? মৈত্রী তীক্ষ্ণতর স্বরে জবাব দিল, সেই কৈফিয়ত আপনার কাছে দেবার নয়, মীমাংসা হবে দ্বিজুবাবুর সঙ্গে, যিনি আহ্বান করে এনেছেন। সতী সরসে তিরস্কার করল, তোর পায়ে পড়ি বন্দনা, তুই যা এখান থেকে, নিজের কাজে যা। শশধর দয়াময়ীকে লক্ষ্য করিয়া বলিল, আমি কিন্তু ন্যায় অন্যায় দরবার করতে আসিনি মা, এসেছি জানতে আপনার ছেলে জোর হাতে আমার কাছে ক্ষমা চাইবেন কি না, নইলে চললুম, 1 মিনিটও থাকবো না। আপনার মেয়ে আমার সঙ্গে যেতে পারেন, নাও পারে, কিন্তু তারপরে শ্বশুরবাড়ির নাম যেন আর না মুখে আনেন, এইখানে আজই যেন তার শেষ হয়ে যায়। কি সর্বনেশে কথা! শশধরের পক্ষে অসম্ভব কিছুই নয়। মেয়ে জামাইকে বাড়ি আনিয়া কি ভয়ঙ্কর বিপদ! সম্মুখে দাঁড়াইয়া কল্যাণী কাঁদিতে লাগিল। পরামর্শ দেবার লোক নেই, ভাবিবার সময় নেই। ত্রাসে, লজ্জায়, গভীর অপমানে দয়াময়ীর কর্তব্য বুদ্ধি আচ্ছন্ন হইয়া গেল। তিনি কি করিবেন ভাবিয়া না পাইয়া সভয়ে বলিলেন, তুমি একটু থামো বাবা, আমি বিপিনকে ডেকে পাঠাচ্ছি। আমি জানি কোথাও তোমার মস্ত ভুল আছে, কিন্তু এই একবারই লোকের মধ্যে এই কলঙ্ক প্রকাশ পেলে আমাকে আত্মহত্যা করতে হবে বাছা। শশধর কহিল, বেশ, আমি দাঁড়িয়ে আছি, তাকে ডাকুন। বিপ্রদাসবাবু মিথ্যা করেই বলুন, এই কাজ তিনি করেননি। মিথ্যে কথা সে বলে না শশধর। এই বলিয়া দয়াময়ী বিপ্রদাসকে ডাকাইতে পাঠাইলেন। মিনিট 5 পরে বিপ্রদাস আসিয়া দাঁড়াইল, তেমনি শান্ত, গম্ভীর, আত্মসমাহিত। সুযোগ চোখের দৃষ্টিতে একটা উদাস ক্লান্ত ছায়া। তাহার অন্তরালে কি কথা যে প্রচ্ছন্ন আছে বলা কঠিন।
দয়াময়ী উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিলেন, তোর নামে কি কথা শশধর বলে বিপিন? বলে তুই নাকি ওকে ঘর থেকে বের করে দিয়েছিস। এ কি কখনো সত্যি হতে পারে? বিপ্রদাস বলিল, সত্যি বই কি মা। ঘর থেকে সত্যি বের করে দিয়েছিস আমার জামাইকে আমার এই কাজের বাড়িতে? হ্যাঁ, সত্যি বের করে দিয়েছি। বলেছি আর যেন না কখনো ও আমার ঘরে ঢোকে। শুনিয়া দয়াময়ী বজ্রহতের ন্যায় নিষ্পন্দ হইয়া গেলেন। কিছুক্ষণে এই অভিভূত ভাবটা কাটিলে জিজ্ঞাসা করিলেন, কেন? সে তোমার না শোনাই ভালো মা। সতী স্থির থাকিতে পারিল না, ব্যাকুল হইয়া নিবেদন করিল, আমরা কেউ শুনতে চাই না, কিন্তু ঠাকুর জামাই কল্যাণীকে নিয়ে এখনই চলে যেতে চাচ্ছেন। এই এক বাড়ির লোকের মধ্যে ভেবে দেখো সে কত বড় কেলেঙ্কারি। ওকে বলো তোমার হঠাৎ অন্যায় হয়ে গেছে, বলো ওদের থাকতে। বিপ্রদাস স্ত্রীর মুখের প্রতি এক মুহূর্ত দৃষ্টিপাত করিয়া কহিল, হঠাৎ অন্যায় আমার হয় না সতী? হয় হয়, হঠাৎ একটা অন্যায় সকলেরই হয়। বলো না ওদের থাকতে। বিপ্রদাস মাথা নাড়িয়া কহিল, না, অন্যায় আমার হয়নি। স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝে দয়াময় স্তব্ধ হইয়াছিলেন। সহসা কে যেন তাহাকে নাড়া দিয়া সচেতন করিয়া দিল। তীব্র কণ্ঠে কহিলেন, ন্যায় অন্যায়ের ঝগড়া থাক। মেয়ে জামাই আমার চিরকালের মতো পর হয়ে যাবে, এ আমি সইব না। শশধরের কাছে তুমি ক্ষমা চাও বিপিন। সে হয় না মা, সেটা অসম্ভব। সম্ভব অসম্ভব আমি জানি না, ক্ষমা তোমাকে চাইতেই হবে। বিপ্রদাস নিরুত্তরে স্থির হইয়া রহিল। দয়াময়ী মনে মনে বুঝিলেন এই অসম্ভবকে আর সম্ভব করা যাইবে না। ক্রোধের সীমা রইল না। বলিলেন, বাড়ি তোমার একার নয় বিপিন, কাউকে তাড়াবার অধিকার কর্তা তোমায় দিয়ে যাননি। ওরা এই বাড়িতে থাকবে। বিপ্রদাস কহিল, দেখো মা, আমাকে ডেকে না পাঠিয়ে যদি তুমি এই আদেশ দিতে আমি চুপ করেই থাকতাম, কিন্তু এখন আর পারি না। শশধর থাকলে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, আর ফেরাতে পারবে না। কোনটা চাও বলো? জীবনে এমন ভয়ানক প্রশ্নের উত্তর দিতে কোনো দিন কেহ তাহাকে ডাকে নাই। এত বড় দুর্ভেদ্য সমস্যার সম্মুখীন হইতেও কেহ বলেনি। একদিকে মেয়ে জামাই, আর একদিকে দাঁড়াইয়া তাহার বিপিন, যে শিশুকে বুকে করিয়া মানুষ করিয়াছেন, যে সকল আত্মীয়ের বড় আত্মীয়, দুঃখের সান্ত্বনা, বিপদের আশ্রয়, যে ছেলে তার প্রাণাধিক প্রিয়। এই অমর্যাদা তাহাকে মৃত্যু দেবে, কিন্তু সংকল্পচ্যুত করবে না। বুঝিলেন সর্বনাশের অতল স্পর্শ গহ্বর তাহার পায়ের নিচে। এই ভুলের প্রতিবিধান নেই, প্রত্যাবর্তনের পথ নেই। পরিণাম ইহার দৈবের মতোই অমোঘ, নির্মম ও অনন্য গতি। তথাপি নিজেকে শাসন করিতে পারিলেন না। অদম্য ক্রোধ ও অভিমানের বার্তায় তাহাকে সম্মুখের দিকে ঠেলিয়া দিল। কটুকণ্ঠে বহিলেন, এ তোমার অন্যায় জিত বিপিন। তোমার জন্য মেয়ে জামাইকে জন্মের মতো পর করে দেব, এ হয় না বাছা। তোমার যা ইচ্ছে করোগে। শশধর, এসো তোমরা আমার সঙ্গে। ওর কথায় কান দেবার দরকার নেই, বাড়ি ওর একার নয়। এই বলিয়া তিনি কল্যাণী ও শশধরকে সঙ্গে লইয়া চলিয়া গেলেন। তাহাদের পিছনে পিছনে গেলেন মৈত্রী, যেন ইহাদেরই সে আপন লোক। মনে হইয়াছিল সতী বুঝি এইবার ভাঙিয়া পড়িবে, কিন্তু তাহার অচঞ্চল দৃঢ়তায় বন্দনা ও বিপ্রদাস উভয়ই বিস্মিত হইল। তাহার চোখে জল নাই, কিন্তু মুখ অতিশয় পাণ্ডুর। বলিল, ঠাকুর জামাই কী করেছেন আমরা জানি না, কিন্তু অকারণে তুমিও যে এত বড় কাণ্ড করনি তা নিশ্চয়ই জানি। ভেবো না, মনে মনে তোমাকে আমি এতটুকুও দোষ কোনো দিনও দেব না। বিপ্রদাস চুপ করিয়া রহিল। সতী জিজ্ঞাসা করিল, তুমি কি আজই চলে যাবে? না, কাল যাব। আর আসবে না এ বাড়িতে? মনে তো হয় না। আমি বাসু, যেতে তোমাদেরও হবে। কাল না পারো অন্য কোনো দিন? না, অন্য দিন নয়, আমরাও কালই যাব। এই বলিয়া সতী বন্দনাকে জিজ্ঞাসা করল, তুই কি করবি বন্দনা, কালই যাবি? বন্দনা বলিল, না, আমি তো ঝগড়া করিনি মেস্তি যে দল পাকিয়ে কালই যেতে হবে। সতী বলিল, ঝগড়া আমিও করিনি বন্দনা, উনিও না, কিন্তু যেখানে ওর জায়গা হয় না সেখানে আমারও না, একটা দিনও না। তোর বিয়ে হলে কথা বুঝতিস। বন্দনা বলিল, বিয়ে না হয়েও বুঝি মেস্তি, স্বামীর জায়গা না হলে স্ত্রীরও হয় না। কিন্তু ভুল তো হয়ই, না বুঝে তাকেই স্বীকার করা স্ত্রীর কর্তব্য। তোমার এ কথা আমি মানব না। শাশুড়ির প্রতি সতীর অভিমানের সীমা ছিল না। বলিল, স্বামী থাকলে মানতিস। বলিয়াই অশ্রু চাপিতে দ্রুতপদে প্রস্থান করিল। বন্দনা কহিল, এ কী করলেন মুখুজ্জে মশাই? না করে উপায় ছিল না বন্দনা।
কিন্তু মায়ের সঙ্গে বিচ্ছেদ এ যে ভাবতে পারা যায় না। বিপ্রদাস বলিল, যায় না সত্যি, কিন্তু নতুন প্রশ্ন এসে যখন পথ আগলায় তখন নতুন সমাধানের কথা ভাবতেই হয়। এড়িয়ে চলবার ফাঁক থাকে না। তোমার মেস্তি আমার সঙ্গে যাবেই, বাধা দেওয়া বৃথা। কিন্তু তুমি আরও 2-4 দিন কি থাকবে মনে করছো? বন্দনা বলিল, কতদিন থাকতে হবে আমি জানি না, কিন্তু নতুন প্রশ্ন আপনার যতই আসুক আমি কিন্তু সেই পুরনো পথেই তার উত্তর খুঁজে ফিরব। যে পথ প্রথম দিনটিতে আমার চোখে পড়েছিল, সেদিন হঠাৎ এসে বাড়িতে দাঁড়িয়েছিলাম, যার তুলনা কোথাও দেখিনি, যা আমার মনের ধারা দিয়েছে চিরকালের মতো বদলে। বিপ্রদাস আর উত্তর দিল না, শুধু অস্ত্রপ্রান্তে তাহার একটুখানি ম্লান হাসির আভাস দেখা দিল। সে হাসি তেমনি বেদনার, যেমন বেদনা তেমনি নিরাশার। কহিল, আমি বাইরে চললুম বন্দনা, আবার দেখা হবে। অশ্রু বাষ্পে বন্দনার চোখ ভরিয়া উঠিয়াছে। বলিল, দেখা যদি হয় তখন শুধু দূর থেকে আপনাকে প্রণাম করব। কঠোর আপনার প্রকৃতি, কঠিন মন, না আছে স্নেহ, না আছে ক্ষমা। তখন বলতে যদি না পারি, সুযোগ যদি না হয়, এখনই বলে রাখি মুখুজ্জে মশাই, যাদের নিয়ে চলে আমাদের ঘরকন্যা, হাসি খন্না, মান অভিমান, তাদের নিয়েই যেন চলতে পারি, তাদের যেন আপনার বলে এই জীবনে ভাবতে শিখি, আলেয়ার আলোর পিছনে আর যেন না পথ হারাই। একটু থামিয়া বলিল, দূরে থেকে যখনই আপনাকে মনে পড়বে তখনই একান্ত মনে এই মন্ত্র জপ করব। তিনি নির্মল, তিনি নিষ্পাপ, তিনি মহৎ। মনের পাষাণ ফলকে তার লেশমাত্র দাগ পড়ে না। জগতে তিনি একক, কারো আপন তিনি নয়। সংসারে কেউ তার আপন হতে পারে না। এই বলিয়া দুচোখে আঁচল চাপিয়া সে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সেই দিন কাজকর্ম চুকিল অনেক রাত্রে। এই গৃহের সুশৃঙ্খলিত ধারায় কোথাও কোনো ব্যাঘাত ঘটিল না। বাহির হইতে কেহ জানিতে পারিল না এই শৃঙ্খলের সবচেয়ে বড় গ্রন্থি আর চূর্ণ হইয়া গেল। প্রভাত হইতে অধিক বিলম্ব নেই। কর্মক্লান্ত বৃহৎ ভবন একান্ত নীরব। যে যেখানে স্থান পাইয়াছে নিদ্রামগ্ন। ভাঁড়ারের গুরু দায়িত্ব সমাপন করিয়া বন্দনা শ্রান্ত পদে নিজের ঘরে যাইতেছিল। চোখে পড়িল ওদিকের বারান্দার পাশে দ্বিজদাসের ঘরে আলো জ্বলিতেছে। দ্বিধা জাগিল, এমন সময় যাওয়া উচিত কিনা। কাহারও চোখে পড়িলে সুবিচার যে করবে না, নিন্দা হয়তো শত মুখে বিস্তার লাভ করিবে। কিন্তু থামিতে পারিল না। যে উদ্বেগ তাহাকে সারাদিন চঞ্চল ও অশান্ত করিয়া রাখিয়াছে, সে তাহাকে ঠেলিয়া লইয়া গেল। রুদ্ধ দ্বারের সম্মুখে দাঁড়াইয়া ডাকিল, দ্বিজুবাবু এখনো জেগে আছেন? ভিতর হইতে সাড়া আসিল, আছি। কিন্তু এমনি সময় আপনি যে, আসতে পারি স্বচ্ছন্দে? বন্দনা দ্বার ঠেলিয়া ভেতরে ঢুকিয়া দেখিল রাশিকৃত কাগজপত্র লইয়া দ্বিজদাস বিছানায় বসিয়া। জিজ্ঞাসা করিল, আজকের হিসেব বুঝি? কিন্তু হিসেব তো পালাবে না দ্বিজুবাবু, এত রাত জাগলে শরীর খারাপ হবে যে। দ্বিজদাস বলিল, হলে বাঁচতুম, এগুলো চোখে দেখতে হতো না। খরচ অনেক হয়ে গেছে বুঝি, দাদার কাছে গুরুতর কৈফিয়ত দিতে হবে। দ্বিজদাস কাগজগুলো একধারে ঠেলিয়া দিয়া সোজা হইয়া বসিল। বলিল, চক্রবৎ পরিবন্তে দুঃখানি চ সুখানি চ। শ্রীগুরুর কৃপায় সেই দিন আর এখন আমার নেই বন্দনা দেবী, যে দাদার কাছে কৈফিয়ত দেব। এখন উল্টে কৈফিয়ত চাইব আমি। বলবো, লাও শিগগির হিসেব, জলদি লাও রূপা, কোথায় কি করছো বলো। বন্দনা অবাক হইয়া বলিল, ব্যাপার কি? দ্বিজদাস মুষ্টিবদ্ধ 2 হাত মাথার উপরে তুলিয়া কহিল, ব্যাপার অতীব ভীষণ। মা দয়াময়ী আমাকে দয়া করুন। ভগ্নিপতি শশধর আমার সহায় হন। সাবধান বিপ্রদাস, তোমাকে এবার আমি ধনে প্রাণে বধ করব। আমাদের হাতে আর তোমার নিস্তার নেই। বন্দনার চিন্তা উদ্দাম হইয়া উঠিল, তবু সে না হাসিয়া পারিল না। বলিল, সপ্তাহতেই হাসি তামাশা? আপনি কি এক মুহূর্ত সিরিয়াস হতে জানেন না দ্বিজবাবু? দ্বিজদাস বলিল, জানি নে, তবে আনো শশধরকে, আনো না, তারা থাক। দেখবে হাসি তামাশা পালাবে চক্ষের নিমেষে সাহারায়। গাম্ভীর্যে মুখমণ্ডল হয়ে উঠবে বুনো ওলের মতো ভয়াবহ। পরীক্ষা করুন। বন্দনা চৌকি টানিয়া লইয়া বসিল। কইল, আপনি তাহলে শুনেছেন সব? সব নয়, যৎকিঞ্চিত সব জানেন দাদা। কিন্তু সে গহন অরণ্য, আর জানে শশধর। সে বলবে বটে, কিন্তু সমস্ত মিথ্যে করে বানিয়ে বলবে। বন্দনা ব্যাকুল কণ্ঠে বলিল, যা জানেন আমাকে বলতে পারেন না দ্বিজবাবু? আমি সত্যি বড় ভয় পেয়েছি। দ্বিজদাস কহিল, ভয় পাওয়া বৃথা।
দাদার সংকল্প টলবে না, তাকে আমরা হারালাম। দীপালোকে দেখা গেল এইবার অশ্রু জলে দু চক্ষু তাহার টলমল করছে। ঘাড় ফিরাইয়া কোনো মতে মুছিয়া ফেলিয়া আবার সে সোজা হইয়া বসিল। বন্দনা গাঢ় স্বরে কহিল, বিচ্ছেদ এত সহজেই আসবে দ্বিজবাবু? সত্যিই ঠেকানো যাবে না? দ্বিজদাস মাথা নাড়িয়া বলিল, না, ও বস্তু যখন আসে তখন এমনি অবাধে তেমনি দ্রুত আসে, বারণ কিছুতে মানে না। যারা কাঁদবার সে কাঁদে, কিন্তু শেষ ওইখানে। ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, আপনি জানতে চাইছিলেন হেতু। বিস্তারিত জানি না, কিন্তু যতটুকু জানি সে শুধু আপনাকেই বলবো। আর সাহায্য যদি কখনো চাইতে হয়, যেখানেই আপনি থাকুন, সে কেবল আপনার কাছেই চাইব। কেবল আমার কাছেই কেন? তার কারণ, হাত যদি পাততেই হয়, মহতের দ্বারে পাতাই শাস্ত্রে বিধান। কিন্তু মহৎ কি কেউ আর আছে? আর কি কেউ নেই আমি ছাড়া? হয়তো আছে, কিন্তু ঠিকানা জানি না। দাদার কথা তুলব না, কিন্তু চিরদিন হাত পাতার অভ্যেস ছিল বৌদিদির কাছে, তো সে পথ বন্ধ হলো। আপনি তার বোন, আমার দাবি তার থেকে। কিন্তু মা, দ্বিজদাস বলিল, রথ যখন দ্রুত চলে মা তার অসাধারণ সারথি, কিন্তু চাকা যখন কাদায় বসে মা তখন নিরুপায়। নেমে এসে ঠেলতে তিনি পারেন না। সেই দুর্দিনে যাব আপনার কাছে, দেবেন না ভিক্ষে? ভিক্ষের বিষয় না জেনে বলবো কী করে দ্বিজবাবু? সে নিজেও জানি নে বন্দনা, সহজে চাইতেও যাব না। যখন কোথাও মিলবে না, যাব শুধু তখনই। বন্দনা বহুক্ষণ অধোমুখে থাকিয়া মুখ তুলিয়া কহিল, যা জানতে চেয়েছিলুম বলবেন না? দ্বিজদাস বলিল, সমস্ত জানি না, যা জানি তাও হয়তো অভ্রান্ত নয়, কিন্তু একটা বিষয়ে আমার সন্দেহ নেই, যে দাদা আজ সর্বশান্ত, সমস্ত গেছে। বন্দনা চমকিয়া উঠিল, মুখুজ্জেমশাই সর্বশান্ত? কি করে এমন হলো দ্বিজবাবু? দ্বিজদাস বলিল, খুব সহজেই, এবং ওই যে শশধরের ষড়যন্ত্রে। সাহা চৌধুরী কোম্পানি হঠাৎ যেদিন দেউলে হলো, দাদার সর্বস্ব ডুবল সেই গহ্বরে। অথচ এ শুধু বাইরের ঘটনা, যেটুকু চোখে দেখতে পাওয়া গেল, ভেতরে গোপন রইল অন্য ইতিহাস। বন্দনা ব্যাকুল হইয়া কহিল, ইতিহাস থাক দ্বিজবাবু, শুধু ঘটনার কথাই বলুন। বলুন, সর্বস্ব যাওয়া সত্যি কিনা? হ্যাঁ সত্যি, ওখানে কোনো ভুল নেই। কিন্তু মিস্তি, বাসু, তাদেরও কিছু রইল না নাকি? না, রইল শুধু বৌদির বাপের বাড়ির আয়, সামান্য ওই কটা দিন চলে। উভয়ই নির্বাক হইয়া রহিল। মিনিট কয়েক পরে বন্দনা জিজ্ঞাসা করিল, কিন্তু আপনি, আপনার নিজের কি হলো? দ্বিজদাস বলিল, পরম নির্ভয়ে ও নিরাপদে আছি। দাদা, আপনি ডুবলেন, কিন্তু আমাকে রাখলেন ভাসিয়ে। জল কণাটি পর্যন্ত লাগতে দিলেন না গায়ে। বলবেন এ অসম্ভব সম্ভব হলো কি করে? হলো মায়ের সুবুদ্ধি, দাদার সাধুতা এবং আমার নিজের শুভ গ্রহের কল্যাণে। গল্পটা বলি শুনুন। এই শশধর ছিল দাদার বাল্য বন্ধু, সহপাঠী। দুজনের ভালোবাসার অন্ত নেই। বড় হয়ে দাদা এর সঙ্গে দিলেন কল্যাণীর বিয়ে। এই ঘটকালেই দাদার জীবনের অক্ষয় কীর্তি। শোনা গেল শশধরের বাপের মস্ত জমিদারি, বিপুল অর্থ, বিরাট কারবার। অত বড় বিত্তশালী ব্যক্তি পাবনা অঞ্চলে কেউ নেই। বছর চারে গেল। হঠাৎ একদিন শশধর এসে জানালো, জমিদারি ঐশ্বর্য কারবার অতলে তলাতে আর বিলম্ব নেই, রক্ষা করতে হবে। মা বললেন, রক্ষা করাই উচিত, কিন্তু দ্বিজু আমার নাবালক, তার টাকায় তো হাত দিতে পারা যাবে না বাবা। সে বলল, বছর ঘুরবে না মা, শোধ হয়ে যাবে। মা বললেন, আশীর্বাদ করি তাই যেন হয়, কিন্তু নাবালকের সম্পত্তি, কর্তার একান্ত নিষেধ। কল্যাণী এসে কেঁদে দাদার পায়ে পড়ল। বলল, দাদা, বিয়ে দিয়েছিলে তুমি, আর ছেলে মেয়ে নিয়ে ভিক্ষে করে বেড়াবো, দেখবে তুমি চোখে। মা পারেন, কিন্তু তুমি? যেখানে ওর ধর্ম, যেখানে ওর বিবেক, ওর বৈরাগ্য, যেখানে উনি আমাদের সকলের বড়, কল্যাণী সেইখানে দিলে আঘাত। দাদা অভয় দিয়ে বললেন, তুই বাড়ি যা বোন, যা করতে পারি আমি করব। সেই অভয় মন্ত্র জপতে জপতে কল্যাণী বাড়ি গেল। তারপরের ইতিহাস সংক্ষিপ্ত বন্দনা। কিন্তু চেয়ে দেখুন, ভোর হয়েছে। এই বলিয়া খোলা জানলার দিকে সে তাহার দৃষ্টি আকর্ষণ করিল। বন্দনা উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কিন্তু ওই কাগজগুলো আপনার কি? দ্বিজদাস বলিল, আমার নির্ভয়ে থাকার দলিল। আসবার সময় দাদা সঙ্গে এনেছিলেন, কিন্তু জিজ্ঞাসা, আপনিও কি আমাদের আজই ফেলে চলে যাবেন? ঠিক জানি নে দ্বিজবাবু, কিন্তু আর সময় নেই, আমি চললুম, আবার দেখা হবে। এই বলিয়া সে ধীরে ধীরে বাহির হইয়া গেল।
মেজদিকে জোর করে একটা চেয়ারে বসাইয়া বন্দনা তাহার পায়ে আলতা পরাইয়া দিচ্ছিল। এই মঙ্গলাচারটুকু অন্নদা তাহাকে শিখাইয়া দিয়া নিজে আত্মগোপন করিয়াছে। তাহার চোখ রাঙা, অবিরত অশ্রু বর্ষণে চোখের পাতা ফুলিয়াছে। বন্দনার প্রশ্নের উত্তরে সে সংক্ষেপে বলিয়াছিল, বউকে মুখ দেখাতে আমি পারবো না। তুমি পারবে না কেন অনুদি? তোমার লজ্জা কিসের? আমার লজ্জা এই যে এর আগে মরিনি কেন। শুধু দ্বিজুকেই তো মানুষ করিনি বন্দনা দিদি, বিপিনকেও করেছিল। ওর মা যখন মারা গেল কার হাতে দিয়েছিল তার 2 মাসের ছেলেকে? আমার হাতে। সেদিন কোথায় ছিলেন দয়াময়ী? কোথায় ছিল তার মেয়ে জামাই? বলিতে বলিতে সে মুখে আঁচল চাপিয়া দ্রুত পদে অন্যত্র সরিয়া গেল। মেঝে বসিয়া নিজের জানুর ওপর দিদির পা দুটি রাখিয়া বন্দনার আলতা পরানো যেন আর শেষ হইতে চাহে না। টপ করিয়া 1 ফোঁটা তপ্ত অশ্রু সতীর পায়ের ওপর পড়িল। হেঁট হইয়াও সে বন্দনার মুখ দেখিতে পাইল না, কিন্তু হাত বাড়াইয়া তাহার চোখ মুছাইয়া বলিল, তুই কেন কাঁদছিস বলতো বন্দনা? বন্দনা তেমনি নত মুখে বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, কাঁদছে তো সবাই মেজদি, আমি তো একা নই। সবাই কাঁদছে বলে তোকেও কাঁদতে হবে? এত লেখাপড়া শুকিয়ে এই বুঝি তোর যুক্তি হলো? দিদির কথা শুনিয়া বন্দনা মুহূর্তের জন্য মুখ তুলিয়া চাহিল। বলিল, যুক্তি দেখিয়ে কাঁদতে হবে, নইলে মানুষে কাঁদবে না? তোমার যুক্তিটা বুঝি এই মেজদি? সত্যি হাত দিয়া তাহার মাথাটা নাড়িয়ে দিয়ে সস্নেহে কহিল, তর্কবাগীশের সঙ্গে তর্কে পারবার জো নেই। তা বলিনি রে, তা বলিনি। ওরা ভেবেছে আমার সব বুঝি গেল, তাই ওদের কান্না। কিন্তু সত্যি তো তা নয়। আমার একদিকে রয়েছেন স্বামী, অন্যদিকে ছেলে। সংসারে কোনো ক্ষতি আমার হয়নি ভাই। আমার জন্য তুই শোক করিস নি, দুঃখ আমার নেই। বন্দনা বলিল, দুঃখ যেন তোমার নাই থাকে মেজদি, কিন্তু তোমার দুঃখটাই সংসারে সব নয়। তোমার কতখানি গেল সে তুমি জানো, কিন্তু কেঁদে কেঁদে যারা চোখ অন্ধ করল তাদের লোকসান কে পুরবে বলো তো? একটু থামিয়া বলিল, মুখুজ্জেমশাই পুরুষ মানুষ, যা খুশি উনি বলুন, কিন্তু যাবার ক্ষণে আজ শুকনো চোখে যেন তুমি বিদায় নিও না দিদি। সে ওদের বড় বিঁধবে। কাদের বিঁধবে রে বন্দনা? কাদের জানো না তুমি তাদের? তোমার 9 বছর বয়সে এসেছিলে এই পরের বাড়িতে, সেই বাড়িকে বছরের পর বছর ধরে তোমায় আপনার করে দিল যারা, আজকের একটা ধাক্কাতেই তাদের ভুলে গেলে মেজদি? তোমার শাশুড়ি, তোমার দেওর, তোমার সংসারে দাস দাসী, আশ্রিত পরিজন, ঠাকুর বাড়ি, অতিথিশালা, গুরু পুরুত, এদের অভাব পূর্ণ হবে শুধু স্বামীপুত্র দিয়ে? আর কেউ নেই জীবনে, শুধু এই? বন্দনা বলিতে লাগিল, এ কাদের মুখের কথা জানো মেজদি? যে সমাজে আমরা মানুষ হয়েছি তাদের। তুমি ভেবেছ স্বামী ভক্তির এই শেষ কথা? স্ত্রীর এর বড় ভাববার কিছু নেই? এ তোমার ভুল। কলকাতায় চলো আমার মাসির বাড়িতে, দেখবে এ কথা সেখানে পুরনো হয়ে গেছে। এর বেশি তারাও ভাবেও না, করেও না। অথচ কথার মাঝখানে সে থামিয়া গেল। তাহার হঠাৎ মনে হইল কে যেন পিছনে দাঁড়াইয়া। ফিরিয়া দেখিল দ্বিজদাস। কখন যে সে নিঃশব্দে আসিয়া দাঁড়িয়েছে উভয়ের কেহই টের পায়নি। লজ্জা পাইয়া বন্দনা কি যেন বলিতে গেল। দ্বিজদাস থামাইয়া দিয়া কহিল, ভয় নেই, মাসিকেও চিনি নে, তার দলের কাউকেও জানি না। আপনার কথা তাদের কাছে প্রকাশ পাবে না, কিন্তু আসলে আপনার ভুল হচ্ছে। পৃথিবীতে জন্তু জানোয়ারের দল আছে, তাদের আচরণ ফর্মুলায় বাঁধা যায়, কিন্তু মানুষের দল নেই। একজোটে এমন গড়পড়তা বিচার তাদের চলে না। সকাল থেকে আজ এই কথাটাই ভাবছিলুম। মাসির দল থেকে টেনে এনে অনায়াসে আপনাকে দাদার দলে ভর্তি করা যায়, আবার দয়াময়ীর দল থেকে বার করে স্বচ্ছন্দে ওই মৈত্রীকে আপনার মাসির দলে চালান করা চলে। বাজি রেখে বলতে পারি, কোথাও এক তিল বিভ্রাট বাঁধবে না। বারে মানুষের মন, বারে তার প্রকৃতি। দ্বিজদাস ততোধিক বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তোমার কাছেও মানে? দ্বিজুর কাছে দ্বিজুর কথার মানেই যদি থাকবে বৌদি, এতকাল দয়াময়ী বিপ্রদাসের দরবারে না গিয়ে তোমার কাছেই তার সব আর্জি পেশ হতো কেন? মানে বোঝার গরজ তোমার নেই বলি তো? আজ যাবার দিনে সেইটুকুই থাক বৌদি। ঠেক বেঠিকের চুলচেরা বিচারে কাজ নেই।
এই বলিয়া সম্মুখে আসিয়া সে তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল। এমন সে করে না। পায়ের কাঁচা আলতার রং তাহার কপালে লাগিয়াছে। সতী ব্যস্ত হইয়া আঁচলে মুছাইয়া দিতা গেল। সে ঘাড় নাড়িয়া মাথা সরাইয়া বলিল, দাগ আপনি মুছে যাবে বৌদি, একটা দিন থাকে থাক। কথাটা কিছুই নয়, দ্বিজু হাসিয়াই বলিল, কিন্তু শুনিয়া বন্দনার দুচোখ জলে ভরিয়া গেল। লুকুতে গিয়ে সে আর মুখ তুলিতে পারিল না। দ্বিজদাস বলিল, আমি এসেছিলাম তাগাদা দিতে, সময় হয়ে আসছে, দাদা ব্যস্ত হয়ে পড়েছেন, জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, বাসুকে জামা কাপড় পরিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছি। মাঙ্গলিকের আয়োজন কি করে জানি না, কিন্তু তাও হাতের কাছে পেয়ে গেলুম। ভয় হয়েছিল অনুদি হয়তো ডুব মেরেছেন, কিন্তু সন্দেহ হচ্ছে কোথাও বেঁচেই আছেন, নইলে ওগুলো এলো কি করে। কিন্তু খুঁজে পাওয়া যখন তাকে যাবে না, তখন খুঁজেও কাজ নেই। ওদিকে দয়াময়ীর মহল অর্গলবদ্ধ। সংকট উত্তরণের যে পন্থা তিনি অবলম্বন করেছেন তার করবার কিছু নেই। তবে শ্রীমতী মৈত্রীকে বলে যেতে পারো, যথাসময় মার কানে তা পৌঁছবে। কিন্তু আমি বলি প্রয়োজন নেই। এবার তুমি একটু তৎপর হয়ে গাড়িতে গিয়ে বসবে। চলো বৌদি, তোমাদের ট্রেনে তুলে দিয়ে এসে আমি নিস্তার পাই, একটু কাজে মন দিতে পারি। সতী ম্লান হাসিয়া কহিল, আমাকে বিদায় করতে ঠাকুরপোর ভারী তারা। আমার কাজ পড়ে রয়েছে যে। কি কাজ শুনি? এর আগে কখনো তো শুনতে চাওনি বৌদি। যখন যা চেয়েছি জিজ্ঞাসা না করেই চিরকাল দিয়ে এসেছ, এ তোমার শোনার যোগ্য নয়। সতী এবং বন্দনা উভয়ই ক্ষণকাল নীরবে তাহার প্রতি চাহিয়া রহিল। তারপরে সতী বলিল, তুমি যাও ঠাকুরপো, আর আমার দেরি হবে না। বন্দনাকে কহিল, তুইও এখানে দেরি করিস নে বোন, যত শীঘ্রই পারিস বোম্বাইয়ে ফিরে যা। কলকাতায় যাবার দরকার নেই, কাকা সেখানে একলা রয়েছেন, মনে রাখিস। বন্দনার দ্বিজুর মতো পায়ে মাথা রাখিয়া প্রণাম করিল, পায়ের ধুলো লইয়া মাথায় দিল। বলিল, না মেস্তি, মাসির বাড়িতে আর নয়, সেদিকের পাট উঠিয়ে দিয়ে বেরিয়েছিলাম, এ কখনো ভুলব না। এই বলিয়া সে আঁচল অশ্রু মুছিয়া কহিল, হয়তো কালই বোম্বাই ফিরব, কিন্তু তুমিও যাবার আগে এই ভরসা দিয়ে যাও মেস্তি, আবার যেন শীঘ্র তোমাদের দেখতে পাই। সতী মনে মনে কি আশীর্বাদ করিল সেই জানে। হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিল। হাসি মুখে বলিল, সে তো তোর নিজের হাতে বন্দনা, কাকাকে বলিস বিয়ের নিমন্ত্রণপত্র দিতে, যেখানে থাকি গিয়ে হাজির হবই। একটুখানি থামিয়া বোধহয় মনে মনে চিন্তা করিল বলা উচিত কিনা। তারপরে বলিল, ভারী স্বাদ ছিল এই বাড়িতে তুই পড়বি, ঠাকুরপোর হাতে তোকে সঁপে দিয়ে তোর হাতে সংসারের ভার, বাসুর ভার সব তুলে দিয়ে মায়ের সঙ্গে কৈলাস দর্শনে যাব। ফিরতে না পারি নাই পারলুম, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। এই বলিয়া সে চুপ করিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া পুনরায় কহিল, এই বাড়িতে আমি যা পেয়েছিলুম জগতে কেউ তা পায় না। আবার সবচেয়ে বেশি করে পেয়েছিলাম আমার শাশুড়িকে, কিন্তু তার সঙ্গেই বিচ্ছেদ ঘটল সবচেয়ে বেশি। যাবার আগে প্রণাম করতে পেলুম না, দোর বন্ধ। চৌকাটে ধুলো মাথায় তুলে নিয়ে বললুম, মা, এই কাঠের ওপরে তোমার পায়ের ধুলো লেগে আছে। এই আমার কথা শেষ করিতে পারিল না, কণ্ঠ রুদ্ধ হইয়া এবার সে ভাঙিয়া পড়িল। তাহার দুচোখ বাহিয়া দরদর করিয়া অশ্রু নামিয়া আসিল। মিনিট 2-3 গেল সামলাইতে। আঁচলে চোখ মুছিয়া বলিল, আর পেলুম না খুঁজে আমার অনুদিকে। সে আমার মায়ের বড় বন্দনা। আমরা চলে গেলে তাকে বলিস রে আমি রাগ করে গেছি। আমার দু চক্ষু বাষ্পস্কুল হইয়া উঠিল। আবার আঁচলে মুছিয়া ফেলিল। একটা বিড়াল পুষিয়াছিল, নাম নিমু। কাজকর্মের বাড়িতে সেটা যে কোথায় গিয়াছে ঠিকানা নেই। সকাল হইতে কয়েকবার মনে পড়িয়াছে, এখনও তাহাকে মনে পড়িল। বলিল, নিমুটা যে কোথায় ডুব মারল দেখে যেতে পেলুম না। অনুদিকে বলিস তো বন্দনা। অথচ একটু পূর্বেই জোর করিয়া বলিয়াছিল, তাহার একদিকে রইলেন স্বামী, অন্যদিকে সন্তান, সংসারের কোনো ক্ষতিই তাহার হয় নাই। কথাটা কত বড় মিথ্যে। বৌদি করছো কি? বাইর হইতে দ্বিজদাসের আর এক দফা তাগাদা আসিল। যাচ্ছি ভাই, হয়েছে বলিয়া সতী তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। স্টেশন হইতে দ্বিজদাস যখন একাকী ফিরিয়া আসিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে।
ঘরে ঘরে তেমনি আলো জ্বলিয়াছে, তেমনিভাবেই লোকজন আপন আপন কাজে ব্যস্ত। এই বৃহৎ পরিবারে কোথায় কি বিপ্লব ঘটিয়াছে কেহ জানে না। বাহিরের মহলের ওপরে বিপ্রদাসের বসবার ঘরের জানলা দরজা বন্ধ, ওদিকটা অন্ধকার। এমন কতদিনই আলো জ্বলে না। বিপ্রদাস থাকেন কলকাতায়। অভাবনীয় কিছুই নয়। সিঁড়ির বাঁদিকের ঘরটায় থাকে অশোক। জানলা দিয়া চোখে পড়িল, ইজি চেয়ারে পা ছড়াইয়া বাতির আলোকে সে নিবিষ্ট চিত্তে কি একখানা বই পড়িতেছে। কলেজ কামাই করিয়া অক্ষয়বাবু আজও আছেন। তার ঘরটা শেষের দিকে। তিনি ঘরে আছেন কিংবা বায়ুসেবনে বহির্গত হইয়াছেন জানা গেল না। মোটর হইতে প্রাঙ্গণে পা দিয়াই দ্বিজদাসের চোখে পড়িয়াছিল ত্রিতলের লাইব্রেরি ঘরটা। সন্ধ্যার পরে এই ঘরটা প্রায় থাকে অন্ধকার। আজ কিন্তু খোলা জানলা দিয়ে আলো আসিতেছে। তাহার সন্দেহ রইল না এখানে আছে বন্দনা, বই পড়িতে নয়, চোখ মুছিতে। লোকের সংস্রব হইতে আত্মরক্ষা করিতে সে এই নির্জনে আশ্রয় লইয়াছে। আজ রাত্রিটা কোনো মতে কাটাইয়া সে কাল চলিয়া যাইবে সুদূর বোম্বাই অঞ্চলে, যেখানে মানুষ হইয়া সে এত বড় হইয়াছে, যেখানে আছে তাহার পিতা, আত্মীয় স্বজন, তাহার কতদিনের কত বন্ধু এবং বান্ধবী। কোনো দিন কোনো ছলে কখনো যে এই গ্রামে তাহার আবার আসা সম্ভব ভাবাও যায় না। না আসুক, কিন্তু এবারে সে সহজে ভুলিবে না। বিচিত্র দুনিয়া, কত অদ্ভুত অভাবিত ব্যাপারই না এখানে নিমেষে ঘটে। একটা একটা করিয়া সেই প্রথম দিন হইতে আজ পর্যন্ত সকল কথাই দ্বিজুর মনে পড়িল। সেই হঠাৎ আসা, আবার তেমনি হঠাৎ রাগ করিয়া যাওয়া, মধ্যে শুধু ঘণ্টাখানেকের আলাপ আলোচনা। সেদিন বন্দনা সহাস্যে বলিয়াছিল, শুধুর চোখের পরিচয়টাই নেই দ্বিজুবাবু, নইলে দেওরের গুণাগুণ লিখে পাঠাতে মেস্তি কখনো আলস্য করেনি। আমি সমস্ত জানি। আপনার সম্বন্ধে আমার কিছু অজানা নেই। যতদিন যত জ্বালিয়েছেন বাড়িশুদ্ধ লোককে, তার সমস্ত খবর পৌঁছেছে আমার কাছে। দ্বিজদাস জিজ্ঞাসা করিয়াছিল, আমরা কেউ কারুকে চিনি না, তবু আপনার কাছে আমার দুর্নাম প্রচার করার সার্থকতা ছিল কি? বন্দনা হাসিয়া জবাব দিয়েছিল, বোধ করি আসলে মেজদি আপনাকে দেখতে পারতেন না, এই তারই প্রতিশোধ। তারপরে দুজনেই হাসিয়া কথাটাকে পরিহাসে রূপান্তরিত করিয়াছিল। কিন্তু সেদিন উভয়ের কেহই ভাবে নাই যে এ ছিল সতীর দ্বিজুর প্রতি বন্দনার চিত্ত আকর্ষণের কৌশল। যদি কখনো বোনটিকে কাছে আনা যায়, যদি কখনো তাহার হাতে দিয়া অশান্ত দেবরটিকে শাসন মানানো চলে, কিন্তু সে ঘটিল না। তাহার গোপন বাসনা গোপনই রহিয়া গেল। আজও দুজনের কেহই সেসব চিঠির অর্থ খুঁজিয়া পাইল না। দ্বিজদাস সোজা ওপরে উঠিয়া গেল। পর্দা সরাইয়া ভেতরে প্রবেশ করিয়া দেখিল বন্দনার কোলের ওপরে বই খোলা, কিন্তু সে জানলার বাহিরে চাহিয়া স্থির হইয়া আছে। একটা ছত্র পড়িয়াছে কিনা সন্দেহ। বুঝিয়াও শুধু কথা আরম্ভ করিবার জন্যই সে প্রশ্ন করিল, কি বই পড়ছিলেন? বন্দনা বই মুড়িয়া টেবিলে রাখিল। দাঁড়াইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, আপনার ফিরতে এত দেরি হলো যে? কলকাতার গাড়ি তো গেছে কোন কালে। দ্বিজদাস বলিল, দেরি হোক, তবু তো ফিরেছি, না ফিরলেও তো পারতুম। বন্দনা বলিল, অনায়াসে। দ্বিজদাস এক মুহূর্ত নীরব থাকিয়া বলিল, ঠিক এই কথাটাই আমার প্রথমে মনে হয়েছিল। গাড়ি ছেড়ে দিলে জানলার গলা বাড়িয়ে দাঁড়িয়ে বাসু হাত নাড়তে লাগলো। ক্রমশ তার ছোট্ট হাতখানি গেল বাঁকের আড়ালে, অদৃষ্ট হয়ে। প্রথমে মনে হলো গেলেই হতো ওদের সঙ্গে। বন্দনা কহিল, আপনি বাসুকে ভারী ভালোবাসেন না? দ্বিজদাস একটু ভাবিয়া বলিল, দেখুন জবাব দেব কি, এসব জিনিসের আমি বোধ হয় স্বরূপই জানি না। প্রকৃতিটা এত রুক্ষ, এমন নীরস যে দুদণ্ডই সমস্ত উবে গিয়ে শুকনো বালি আবার তেমনি ধুধু করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চোখে একবার জল এলো, কিন্তু তখনই আবার আপনি শুকোলো, বাষ্পের চিহ্নও রইল না। বন্দনা কহিল, এ এক প্রকার ভগবানের আশীর্বাদ। দ্বিজদাস বলিতে লাগিল, কি জানি, হতেও পারে। অথচ এই বাসুর ভয়েই মা কাল থেকে ঘরে দৌড় দিয়ে আছেন, নইলে দাদার জন্যেও না, বৌদির জন্যেও না। মা ভাবেন বাসুকে বুঝি তিনি মানুষ করেছেন, কিন্তু হিসেব করলে দেখতে পাবেন ওর বয়সের অর্ধেক কাল কেটেছে ওর তীর্থবাসে। তখন কার কাছে থাকতো? আমার কাছে। টাইফয়েড জ্বরে কে জেগেছে 60 দিন? আমি। আর যাবার সময় কে দিল সাজিয়ে? আমি।
ওর জামা কাপড় থাকে আমার আলমারিতে, ওর বই স্লেটের জায়গা হলো আমার টেবিলে, ওর শোবার বিছানা আমার খাটে। মা টানাটানি করে নিয়ে যান। কত রাতে ঘুম ভেঙে ও পালিয়ে এসেছে আমার ঘরে। বন্দনা নির্বিশেষে চাহিয়াছিল, বলিল, তবু তো চোখের জল শুকিয়ে যেতে 1 মুহূর্তের বেশি লাগে না। দ্বিজদাস কহিল, না, এ আমার স্বভাব। ওকে নিয়ে আমার ভাবনা শুধু এই যে সে পড়বে গিয়ে তার বাপ মায়ের হাতে। আপনি বলবেন, জগতে এই তো স্বাভাবিক, এতে ভয়ের কী আছে? কিন্তু স্বাভাবিক বলেই বিপদ হয়েছে এই। এত বড় উল্টো কথাটা মানুষকে আমি বোঝাবো কী করে? বন্দনায় কথা বলিল না। বুঝাইবার প্রয়োজনই বা কী? অন্য পক্ষে বাপ মায়ের বিরুদ্ধে এত বড় অভিযোগ সত্য বলিয়া বিশ্বাস করাও তাহার কঠিন, বিশেষত বিপ্রদাসের বিরুদ্ধে। কিন্তু তর্ক না করিয়া সে নীরব হইয়া রহিল। পরক্ষণে বক্তব্য স্পষ্টতর করিতে দ্বিজদাস নিজেই কহিল, একটা সান্ত্বনা বৌদি রহিলেন কাছে, নইলে দাদার হাতে দিয়ে আমার তিলার্ধ শান্তি থাকিত। তো নির্বিকার। বাসুর ভালো মন্দ নিয়ে আপনার মাথা ব্যথা কিসের? যা হয় তা হোক না। শুনিয়া দ্বিজদাসের মুখের উপর সুতীক্ষ্ণ বেদনার ছায়া পড়িল, কিন্তু সে মৌন হইয়া রহিল। বন্দনা কহিল, দাদার প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধার কথা একদিন আপনার নিজের মুখেই শুনেছিলাম। সেও কি ওই চোখের জলের মতো এক নিমেষে শুকিয়ে গেল? কিংবা যে লোক নিজের দোষে সর্বশান্ত হয় তাকে বিশ্বাস করা চলে না, এই কি অবশেষে বলতে চান? দ্বিজদাস বিস্ময় ও ব্যথায় অভিভূত চোখে ক্ষণকাল তাহার প্রতি চাহিয়া রহিল। তারপরে 2 হাত এক করিয়া ললাট স্পর্শ করিয়া ধীরে ধীরে বলিল, না, সে আমি বলিনি। আমি বলছিলুম, তৃষ্ণার জলের জন্য মানুষে সমুদ্রের কাছে গিয়ে যেন হাত না পাতে। কিন্তু দাদার সম্বন্ধে আর আলোচনা নয়, বাইরের লোকে তা বুঝবে না। এই কথায় বন্দনা অন্তরে অত্যন্ত আহত হইল, কিন্তু প্রতিবাদের কিছু খুঁজিয়া না পাইয়া স্তব্ধ হইয়া রহিল। দ্বিজদাস একেবারে অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, আপনি কি কালই মুম্বাইতে যাবেন? বন্দনা বলিল, হ্যাঁ। অশোকবাবুই নিয়ে যাবেন? হ্যাঁ, তিনিই নিয়ে যাবেন। দ্বিজদাস বলিল, বোম্বাই মেল এখান থেকে বেশি রাত্রে যায়। কাল আপনাদের আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসব, কিন্তু দিনের বেলায় থাকতে পারবো না, একটু কাজ আছে। বাবাকে একটা তার করে দেবেন। আচ্ছা। মিনিট 2 নীরব থাকিয়া ইতস্তত করিয়া দ্বিজদাস কহিল, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, প্রায়ই ভাবি, কিন্তু নানা কারণে দিন বয়ে যায়। জিজ্ঞাসা করা আর হয় না। কাল চলে যাবেন, সময় আর পাবো না। যদি রাগ না করেন তো বলি। বলুন। দেরি হতে লাগলো। বন্দনা কহিল, রাগ করব না, আপনি নির্ভয়ে বলুন। দ্বিজদাস বলিল, কলকাতার বাড়ি থেকে মা একদিন রাগ করে বৌদিদিকে নিয়ে হঠাৎ চলে এলেন, আপনার মনে পড়ে? পড়ে। কারণ না জেনে আপনি আশ্চর্য হয়ে গেলেন, মন খুব খারাপ ছিল। আমার ঘরে এসে সেদিন একটা কথা বলেছিলেন যে আমাকে আপনার ভালো লাগে, মনে পড়ে? সে কথার মূল্য কিছু নেই। কিছুই কি নেই? না। দ্বিজদাস ক্ষণকাল স্তব্ধ হইয়া বলিল, আমিও তাই ভাবি, ওর মূল্য কিছু নেই। একটু পরে কহিল, বৌদি বলছিলেন আপনার মাসির ইচ্ছে অশোকের সঙ্গে আপনার বিবাহ হয়, সে কি স্থির হয়ে গেছে? বন্দনা বলিল, এ আমাদের পারিবারিক কথা, বাইরের লোকের সঙ্গে এ আলোচনা চলে না। দ্বিজদাস বলিল, আলোচনা তো নয়, শুধু একটা খবর। বন্দনা তিক্ত কণ্ঠে কহিল, আপনার সঙ্গে এমন কোনো আত্মীয় সম্বন্ধ নেই যাতে এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন। দ্বিজবাবু, আপনি শিক্ষিত লোক, এই কৌতূহল আপনার লজ্জাকর। শুনিয়া দ্বিজদাস সত্যিই লজ্জা পাইল, তাহার মুখ ম্লান হইয়া গেল। বলিল, আমার ভুল হয়েছে বন্দনা, স্বভাবতই আমি কৌতূহলী নই। পরের কথা জানবার লোভ আমার খুব কম, কিন্তু কি করে জানি না, আমার মনে হতো যে কথা সংসারে কাউকে বলতে পারি না, আপনাকে পারি। যে বিপদে কাউকে ডাকা চলে না, আপনাকে চলে। আপনি তাহার কথার মাঝখানে বন্দনা হাসিয়া বলিল, কিন্তু এই যে বললেন দাদার আলোচনা বাইরের লোকের সঙ্গে আপনি করতে চান না, আমি তো পর একেবারেই বাইরের লোক। দ্বিজদাস কহিল, তাই যদি হয় তবু আপনি বা কেন তার সম্বন্ধে আমাকে অশ্রদ্ধার খোঁটা দিলেন? জানেন না কি হচ্ছে আমার? দীপালোকে স্পষ্ট দেখা গেল তাহার চোখের কোণ দুটো অশ্রু বাষ্পে ছলছল করিয়া এসেছে। মৈত্রী ঘরে ঢুকিল, বলিল, দ্বিজবাবু,
আপনি কখন বাড়ি এলেন আমরা তো কেউ জানতে পারিনি। দ্বিজদাস ফিরিয়া দাঁড়াইল, বলিল, জানবার খুব দরকার হয়েছিল নাকি? মৈত্রী কহিল, বেশ কথা, আপনি কাল খাননি, আজ খাননি, এ আর কেউ না জানুক, আমি তো জানি। চলুন মার ঘরে। কিন্তু মার দরজা তো বন্ধ। মৈত্রী বলল, বন্ধই ছিল, কিন্তু আমি ছাড়িনি। মাথা খোঁড়াখুঁড়ি করে দৌড় খুলিয়েছি, তাকে স্নান করিয়েছি, আহ্নিক করিয়েছি, জোর করে দুটো ফলমূল মুখে গুঁজে দিয়ে খাইয়ে তবে ছেড়েছি। বলছিলুম দ্বিজু না খেলে খাবেন না। বললাম, সে হবে না মা, আপনার এ আদেশ আমি মানতে পারবো না। কিন্তু তখন থেকে সবাই আমরা আপনার পথ চেয়ে আছি। চলুন, আপনার খাবার রেখে এসেছি মার ঘরে। দ্বিজদাস অবাক হয়ে রইল, ইহার এত কথা সে পূর্বে শোনে নাই। বলিল, চলুন। মৈত্রী বন্দনাকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনিও আসুন, মা আপনাকে ডাকছেন। এই বলিয়া সে দ্বিজদাসকে এক প্রকার গ্রেপ্তার করিয়া লইয়া গেল। সকলের পিছনে গেল বন্দনা। নিজের ঘরের মধ্যে দয়াময়ী ছিলেন বিছানায় শুইয়া। অনুজ্জ্বল দীপালোকে তাহার শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিলে ক্লেশ বোধ হয়। পরিস্ফীত দুই চক্ষু আরক্ত, সদ্য স্নাত আর্দ্র কেশগুলি আলুথালু বিপর্যস্ত। শিওরে বসিয়া কল্যাণী হাত বুলাইয়া দিচ্ছিল। অন্য একটি চেয়ারে শশধর দূরে একটি চেয়ারে বসিয়াছিলেন, আর একটি চেয়ারে ছিলেন অক্ষয়বাবু। দ্বিজদাস ঘরে ঢুকিতেই দয়াময়ী মুখ ফিরিয়া শুইলেন, এবং পরক্ষণে একটা অস্ফুট কন্দনের অবরুদ্ধ আক্ষেপে তাহার সর্বদেহ কাঁপিয়া কাঁপিয়া উঠিল। বন্দনা নীরবে ধীরে ধীরে গিয়ে তার পায়ের কাছে বসিল। এত বড় ব্যথার দৃশ্য বোধ করি সে কখনো কল্পনা করিতে পারিত না। বহুক্ষণ পর্যন্ত সকলেই নির্বাক। এই স্তব্ধতা ভঙ্গ করিয়া প্রথম কথা কহিল শশধর। বলিল, কাল থেকে শুনছি না খেয়ে আছো, যা হোক দুটো মুখে দাও। দ্বিজদাস বলিল, হ্যাঁ। মেঝের ওপর ঠাঁই করিয়া মৈত্রী সযত্নে খাবার গুছাইয়া দিচ্ছিল। সেই দিকে চাহিয়া শশধর পুনশ্চ বহিল, তোমার ফিরতে এত দেরি হলো যে? তারা তো গেলেন সেই আড়াইটের গাড়িতে। হ্যাঁ। শশধর একটুখানি হাসির ভান করিয়া বলিল, অথচ কলকাতার বাড়িটা তো শুনেছি তোমার। দ্বিজদাস কহিল, আমার বাড়িতে দাদার প্রবেশ নিষেধ নাকি? শশধর কহিল, তা বলিনি, বরঞ্চ তিনিই যেন এই ভাবটা দেখিয়ে গেলেন। এই বাড়ি ছেড়েও তো তার যাবার দরকার ছিল না, একটা মিটমাট করে নিলেই তো পারতেন। দ্বিজদাস বলিল, মিটমাটের পথ যদি খোলা ছিল, আপনি করে নিলেন না কেন? আমি করে নেব? শশধর অত্যন্ত বিস্ময় প্রকাশ করিয়া বলিল, এ কী রকম প্রস্তাব? আমাকে অপমান করলেন তিনি, আর মিটমাট করব আমি? মন্দ যুক্তি নয়। এই বলিয়া সে টানিয়া টানিয়া হাসিতে লাগিল। হাসি থামিলে দ্বিজদাস বলিল, যুক্তি মন্দ দিনই শশধরবাবু। মেয়েরা কথায় বলে পর্বতের আড়ালে থাকা। দাদা ছিলেন সেই পর্বত, আমি ছিলাম, আপনি ছিলেন তার আড়ালে। এখন মুখোমুখি দাঁড়ালাম আপনি আর আমি। মান অপমানের পালা সাঙ্গ হয়ে তো যায়নি, মাত্র শুরু হলো। তার মানে এই যে আমি আপনার বাল্যবন্ধু বিপ্রদাস নই, আমি দ্বিজদাস। শশধরের মুখের হাসি ধীরে ধীরে অন্তরিত হইল। ভয়ানক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করিল, তোমার কথার অর্থ কি? খুলে বলো দেখি। দাদার বন্ধু বলিয়া শশধর তুমি বলিয়া ডাকিলেও দ্বিজদাস তাহাকে আপনি বলিয়াই সম্বোধন করিত। বলিল, আপনার এ কথা আমি মানি, সে অর্থ স্পষ্ট হয় ভালো। আমার দাদা সেই জাতের মানুষ যারা সত্য রক্ষার জন্য সর্বশান্ত হয়, আশ্রিতের জন্য গায়ের মাংস কেটে দেয়। ওদের আদর্শ বলে কি এক অদ্ভুত বস্তু আছে, যার জন্য পারে না এমন কোনো কাজ নেই। ওরা এক ধরনের পাগল, তাই এই দুর্দশা। কিন্তু আমি নিতান্ত সাধারণ মানুষ, আপনার সঙ্গে বেশি প্রভেদ নেই। ঠিক আপনার মতোই আমার হিংসা আছে, ঘৃণা আছে, প্রতিশোধ নেবার শয়তানি বুদ্ধি আছে। সুতরাং দাদাকে ঠকিয়ে থাকলেও আপনাকে ঠকাবো, তার নাম জাল করে থাকলে স্বচ্ছন্দে আপনাকে জেলে পাঠাবো। অন্তত চেষ্টা ত্রুটি হবে না, যতক্ষণ পর্যন্ত না দুপক্ষই একদিন পথের ভিখিরি হয়ে দাঁড়াই। বিজ্ঞজনের মুখে শুনি এমনই নাকি এর পরিণতি। তাই হোক। শশধর উচ্চস্বরে বলিয়া উঠিল, মা শুনছেন আপনার দ্বিজুর কথা? ওর মুখে যা আসে তাই বলতে বারণ করে দিন। দ্বিজদাস বলিল, মাকে নালিশ জানিয়ে লাভ নেই শশধরবাবু। উনি জানেন আমি বিপিন নই। মাতৃবাক্য দ্বিজুর বেদবাক্য নয়। দ্বিজু তাল ঠুকে স্পর্ধার অভিনয় করে না, একথা মা বোঝেন।
কাহারও মুখে কথা নেই। উভয়ের অকস্মাৎ এইরূপ বাদ প্রতিবাদ যেন সম্পূর্ণ অভাবিত। বিস্ময়ে ও ভয়ে সকলে স্তব্ধ হইয়া গিয়াছিল। শশধর বুঝিল ইহা পরিহাস নয়, অতিশয় কঠোর সংকল্প। উত্তর দিতে গিয়ে আর তাহার কণ্ঠস্বরে পূর্বের প্রবলতা ছিল না। তথাপি জোর দিয়াই বলিয়া উঠিল, এই শেষ, এখানে আর আমি জলগ্রহণ পর্যন্ত করব না। দ্বিজদাস বলিল, কি করে করছিলেন এতক্ষণ? এই তো আশ্চর্য শশধরবাবু। কল্যাণী কাঁদিয়া বলিল, ছোটদা, অবশেষে তুমিই কি আমাদের মারতে চাও? মায়ের পেটের ভাই তুমিই করবে আমাদের সর্বনাশ। দ্বিজদাস বলিল, তুই ভাবিস নে চোখের জল ফেলে বারবার এড়ানো যায় সর্বনাশ। কোথাও বিচার হবে না, তোদেরই হবে বারংবার জিত। দাদা নেই বটে, তবু খেতে যখন পাবি না আসিস আমার কাছে, তখন তোর কান্না শুনব, এখন নয়। দয়াময়ী নিঃশব্দে অনেক সহিয়াছিলেন, আর পারিলেন না। চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, দ্বিজু, তুই যা এখান থেকে। এমনি করে গালিগালাজ করতে কি বিপিন তোরে শিখিয়ে দিয়ে গেল? হ্যাঁ, নিশ্চয়ই সেই শিখিয়ে দিয়ে গেছে। দ্বিজদাসের ওষ্ঠধর মুহূর্তের জন্য কুঞ্চিত হইয়া উঠিল। বলিল, আমি যাচ্ছি, কিন্তু মা, নিজেকে অনেক ছোট করেছ, আর ছোট করো না। এই বলিয়া সে বাহির হইয়া গেল। নিজের ঘরে আসিয়া দ্বিজদাস চুপ করিয়া বসিয়াছিল। ঘণ্টা দুই পরে মৈত্রী আসিয়া প্রবেশ করিল। তাহার হাতে খাবারের পাত্র। বলিল, খাবার সব নতুন করে তৈরি করে নিয়ে এলুম, খেতে বসুন। এই ঘরেই ঠাঁই করে দিই। এ আপনাকে কে বলে দিল? কেউ না। কাল থেকে আপনি খাননি, সে কি আমি জানি না? এত লোকের মধ্যে আপনার জানার প্রয়োজন কি? মৈত্রী মাথা হেঁট করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। জবাব না পাইয়া দ্বিজদাস বলিল, আচ্ছা, ওইখানে রেখে যান, এখন খিদে নেই, যদি হয় পরে খাব। মৈত্রী ঘরের একধারে আসন পাতিয়া খাবার রাখিয়া সমস্ত সযত্নে ঢাকা দিয়া চলিয়া গেল। পীড়াপিড়ি করিল না, বলিল না, ঠান্ডা হইয়া গেলে খাওয়ার অসুবিধা ঘটিবে। রাত্রিবোধ করি তখন 12টা বাজিয়াছে। দ্বিজদাস চেয়ার ছাড়িয়া উঠিল। সামান্য কিছু খাইয়া শুইয়া পড়িবে এই মনে করিয়া হাত মুখ ধুইতে বাহিরে আসিয়া দেখিল দ্বারের বাহিরে কে একজন বসিয়া আছে। বারান্দার স্বল্প আলোকে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, কে? আমি মৈত্রী। দ্বিজদাসের বিস্ময়ের সীমা রহিল না। কহিল, এত রাতে আপনি এখানে কেন? খেতে বসে যদি কিছু দরকার হয় তাই বসে আছি। এ আপনার ভারী অন্যায়। একে তো প্রয়োজন নেই, আর যদিও বা হয় বাড়িতে কি আর কেউ নেই? মৈত্রী মৃদুকণ্ঠে বলিল, কদিনের নিরন্তর পরিশ্রমে সকলেই ক্লান্ত, কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। দ্বিজদাস বলিল, আপনি নিজেও তো কম খাটেননি, তবে ঘুমালেন না কেন? মৈত্রী উত্তর দিল না, চুপ করিয়া রহিল। দ্বিজদাসের অপেক্ষাকৃত রুক্ষ স্বর এবার অনেকটা নরম হইয়া আসিল। বলিল, এভাবে বসে থাকাটা বিশ্রী দেখতে, আপনি ভেতরে এসে বসুন, যতক্ষণ খাই তদারক করুন। এই বলিয়া সে মুখ হাত ধুইতে জলের ঘরে চলিয়া গেল। ইতিপূর্বে মৈত্রীর সহিত দ্বিজদাস কম কথাই কহিয়াছে, প্রয়োজনও হয়নি, ইচ্ছাও করেনি। এখন আলাপটা কিভাবে চালাইবে ভাবিতে ভাবিতে ফিরিয়া আসিয়া দেখে না আছে খাবারের পাত্র, না আছে মৈত্রী। ব্যাপারটা ইতিমধ্যে কি ঘটিল অনুমান করিবার পূর্বেই কিন্তু সে ফিরিয়া আসিয়া দাঁড়াইল। বলিল, ঢাকা খুলে দেখি সমস্ত শুকিয়ে শক্ত হয়ে উঠেছে, তাই আবার আনতে গিয়েছিলাম, বসুন। দ্বিজদাস করিল, ধোঁয়া উঠছে দেখছি, এত রাতে এসব আবার পেলেন কোথায়? মৈত্রী বলিল, ঠিক করে রেখে এসেছিলাম, যখনই বললেন খেতে দেরি হবে, তখনই জানি এসব না রাখলে হয়তো খাওয়াই হবে না। দ্বিজদাস ভোজনে বসিয়া প্রথমে রন্ধন নৈপুণ্যের প্রশংসা করিয়া জানিল ইহার কতকগুলি মৈত্রী স্বহস্তের তৈরি। সেগুলি বারংবার অনুরোধ করিয়া সে দ্বিজদাসকে বেশি করিয়া খাওয়াইল। এই বিদ্যায় সে বুৎপন্ন জানে কি করিয়া খাওয়াইতে হয়। দ্বিজদাস হাসিয়া কহিল, বেশি খেলে অসুখ করবে যে? না, করবে না, কাল থেকে উপোস করে আছেন, একে বেশি খাওয়া বলে না। কিন্তু আমি তো কেবল না খেয়ে নেই, এ বাড়িতে বোধ করি অনেকেই আছেন। মৈত্রী বলিল, অনেকের কথা জানি না, কিন্তু মাকে যে কি করে দুটো খাওয়াতে পেরেছি সে শুধু আমিই জানি। আমি না থাকলে কতদিন যে তিনি দৌড় বন্ধ করে অনাহারে থাকতেন আমার ভাবলে ভয় হয়। কিন্তু আমাকে আপনি বলবেন না, শুনলে বড় লজ্জা করে, আমি আপনার থেকে অনেক ছোট। দ্বিজদাস কহিল, সেই ভালো, তোমাকে আর আপনি বলবো না, কিন্তু তুমি অন্নদা দিদির খবর নিয়েছিলে? মৈত্রী কহিল, তার আবার কি হলো, সেও কি না খেয়ে আছে নাকি? এতক্ষণ মৈত্রীর কথাগুলি তাহার বেশ লাগছিল।
একটা প্রসন্নতার বাতাস এই দুঃখের মধ্যেও যেন তাহার মনটাকে মাঝে মাঝে স্পর্শ করিয়া যাচ্ছিল। কিন্তু এই শেষ কথাটায় চিত্ত তাহার মুহূর্তে বিরূপ হইয়া গেল। কহিল, অনুদির সম্বন্ধে এভাবে কথা বলতে নেই। হয়তো শুনেছ, সে আমাদের দাসী, কিন্তু এই বাড়িতে তার চেয়ে বড় আমার কেউ নেই। আমাদের মানুষ করেছেন। মৈত্রী বলল, তা শুনেছি, কিন্তু কত বাড়িতেই তো পুরনো দাস দাসী ছেলেপুলে মানুষ করে, তাতে নতুন কি আছে? আচ্ছা, আপনার খাওয়া হয়ে গেলে তার খবর নেব। দ্বিজদাস নিরুত্তরে ক্ষণকাল তাহার দিকে চাহিয়া রহিল। হঠাৎ মনে হইল, সত্যিই তো, এমন তো কত পরিবারই ঘটিয়া থাকে যে ভেতরকার কথা জানে না। তাহার কাছে শুধু বাহিরের ঘটনায় একান্ত বিস্ময়কর, ইহাতে কি আছে? কঠোর বিচার হালকা হইয়া আসিল। কহিল, অনুদি না খেয়ে থাকলেও এত রাতে আর খাবেন না, তার জন্য আজকে ব্যস্ত হবার দরকার নেই। আবার কয়েক মিনিট নিঃশব্দে কাটিলে দ্বিজদাস জিজ্ঞাসা করিল, মৈত্রী, পরকে এমন সেবা করতে শিখিল তুমি কার কাছে? তোমার মার কাছে কি? মৈত্রী বলিল, না, আমার দিদির কাছে। তার মতো স্বামীকে যত্ন করতে আমি কাউকে দেখিনি। দ্বিজদাস হাসিয়া বলিল, স্বামী কি পর? আমি পরকে যত্ন করার কথা বলছিলাম। ও পর বলিবাই মৈত্রী হাসিয়া সলজ্জে মুখ নিচু করিল। দ্বিজদাস বলিল, আচ্ছা বলো তোমার দিদির কথা। মৈত্রী বলিল, দিদি কিন্তু বেঁচে নেই। 3 বছর হলো একটা ছেলে আর 2 মেয়ে রেখে মারা গেছেন। চৌধুরী মশাই কিন্তু একটা বছরও অপেক্ষা করলেন না, আবার বিয়ে করলেন। কত বড় অন্যায় বলুন তো? দ্বিজদাস বলিল, পুরুষ মানুষে তাই করে, ওরা অন্যায় মানে না। আপনিও কি তাই করবেন নাকি? আগে একটাই তো করি, তারপরে অন্যটার কথা ভাবব। মৈত্রী বলিল, এমন করে বললে তো চলবে না। তখন আপনার বৌদি ছিলেন, কিন্তু এখন তিনি নেই, মাকে দেখবে কে? দ্বিজদাস বলিল, কে দেখবে জানি না মৈত্রী, হয়তো মেয়ে জামাই দেখবে, হয়তো বা আর কেউ তার ভার নেবে। সংসারে কত অসম্ভবই যে সম্ভব হয়, কেউ কি তার নির্দেশ করে বলতে পারে? আমাদের কথা থাক, তোমার নিজের কথা বলো। কিন্তু আমার নিজের কথা তো কিছু নেই, কিছুই নেই, একেবারে কিচ্ছু নেই। মৈত্রী প্রথমে একটু জড়সড় হইয়া পড়িল, তারপর একটু হাসিয়া বলিল, ও আমি বুঝেছি, আপনি চৌধুরী মশাইয়ের কথা কারো কাছে শুনেছেন বুঝি? ছি ছি, কি নির্লজ্জ মানুষ। দিদি মরতে প্রস্তাব করে পাঠালেন আমাকে বিয়ে করবেন, তারপরে? মৈত্রী বলিল, চৌধুরী মশাইয়ের অনেক টাকা, বাবা মা দুজনেই রাজি হয়ে গেলেন। বলেন আর কিছু না হোক, লীলার ছেলে মেয়েগুলো মানুষ হবে, যেন সংসারে আমার আর কাজ নেই। দিদির ছেলে মানুষ করাই আমার কাজ। বললুম, ও কথা তোমরা মুখে আনলে আমি গলায় দড়ি দেব। কেন এত আপত্তি তোমার কিসের? আপত্তি হবে না? জগতে এত বড় অশান্তি আর কিছু আছে নাকি? দ্বিজদাস বলিল, এ কথা তোমার সত্যি নয়। জগতে সকল ক্ষেত্রে অশান্তি আসে না মৈত্রী। আবার মা দাদাকে মানুষ করেছিলেন। মৈত্রী বলল, কিন্তু শেষ পর্যন্ত তার ফল কি হলো? আজকের মতো দুঃখের ব্যাপার এ বাড়িতে আর কখনো এসেছে কি? দ্বিজদাস স্তব্ধ হইয়া রহিল। ইহার কথা মিথ্যা নয়, কিন্তু সত্য কিছুতেই নয়। মিনিট 2-3 অভিভূতের মতো বসিয়া থাকিয়া অকস্মাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল। বলিল, মৈত্রী, প্রতিবাদ আমি করব না। এই পরিবারে মহা দুঃখ এলো সত্যি, তবু জানি তোমার এই কথা সাধারণ মেয়েদের অতি তুচ্ছ সাংসারিক হিসেবের চেয়ে বড় নয়। বলিয়াই সে উঠিয়া দাঁড়াইল। তাহার খাওয়া শেষ হইয়া গিয়াছিল। পরদিন সমস্ত দুপুরবেলা সে বাড়ি ছিল না। কি কাজে কোথায় গিয়েছিল সেই জানে। সন্ধ্যার অন্ধকারে নিঃশব্দে বাড়ি ফিরিয়া সোজা গিয়া দাঁড়াইয়া বন্দনার গৃহের সম্মুখে। ডাকিল, আসিতে পারি? কে? দ্বিজুবাবু, আসুন। দ্বিজদাস ভেতরে প্রবেশ করিয়া দেখিল বন্দনার বাক্স গুছানো শেষ হইয়াছে। যাত্রার আয়োজন প্রায় সম্পূর্ণ। কহিল, সত্যিই চললেন তাহলে? একটা দিনও বেশি রাখা গেল না? তাহার মুখের দিকে চাহিয়া বন্দনার ইচ্ছা হইল না বলে, তবু বলিতেই হইল, যেতেই তো হবে। একটা দিন বেশি রেখে আমাকে লাভ কি বলুন? দ্বিজদাস বলিল, লাভের কথা সব ভাবিনি, শুধু ভেবেছি সবাই গেল, এত বড় বাড়িতে বন্ধু কেউ আর রইল না। বন্দনা কহিল, পুরনো বন্ধু যায়, নতুন বন্ধু আসে, এমনই জগতের নিয়ম দ্বিজুবাবু। সেই আশায় ধৈর্য ধরে থাকতে হয়, চঞ্চল হলে চলে না। দ্বিজদাস উত্তর দিল না, চুপ করিয়া রহিল। বন্দনা বলিল, সময় বসি নেই, কাজের কথা দুটো বলে নি।
শুনেছেন বোধহয় শশধরবাবু কল্যাণীকে নিয়ে চলে গেছেন? না, শুনিনি, কিন্তু অনুমান করেছিলুম। যাবার পূর্বে এক ফোঁটা জল পর্যন্ত তাদের খাওয়াতে পারা গেল না। দুজনে এসে মাকে প্রণাম করে বললেন, আমরা চললুম। মা বললেন, এসো। তারপরে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। এই বলিয়া বন্দনা নীরব হইল। যে কারণে তাহার যাওয়া, যে সকল কথা মায়ের সম্মুখে দ্বিজু গতরাতে বলিয়াছিল, তাহার উল্লেখ মাত্র করিল না। কয়েক মুহূর্ত মৌন থাকিয়া পুনশ্চ কহিল, মা ভারী ভেঙে পড়েছেন। দেখলে মায়া হয়, লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারেন না। মৈত্রী ওর যে সেবা করছে, বোধহয় আপনা মেয়েতে তা পারে না। মা সুস্থ হয়ে যদি ওঠেন, সে শুধু ওর যত্নে। মেয়েটি বেশ ভালো, কিছুদিন ওকে ধরে রাখার চেষ্টা করবেন, এই আমার অনুরোধ। তাই হবে। দ্বিজুবাবু, যাবার আগে আর একটা অনুরোধ করে যাব। করুন। আপনাকে বিয়ে করতে হবে। কেন? বন্দনা বলিল, এই বৃহৎ পরিবার নহিলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনাদের অনেক ক্ষতি হলো জানি, কিন্তু যা রইল সেও অনেক। আপনাদের কত দান, কত সৎ কাজ, কত আশ্রিত পরিজন, কত দিন দরিদ্রের অবলম্বন আপনারা। আর সে কি শুধু আজ, কত দীর্ঘকাল ধরে এই ধারা বয়ে চলেছে আপনাদের পরিবার, কোনো দিন বাধা পায়নি। সে কি এখন বন্ধ হবে? দাদার ভুলে যা গেল সে ছিল বাহুল্য, সে ছিল প্রয়োজনের অতিরিক্ত। যাক, সে যা রেখে গেলেন শান্ত মনে, তাকেই যথেষ্ট বলে নিন। সেই অবশিষ্ট আপনার অক্ষয় অজস্র হোক। প্রতিদিনের প্রয়োজনে ভগবান অভাব না রাখুন। আজ বিদায় নেবার পূর্বে তার কাছে এই প্রার্থনা জানাই। দ্বিজদাসের চোখে জল আসিয়া পড়িল। বন্দনা বলিতে লাগিল, আপনার বাবা অখণ্ড ভরসায় দাদার ওপর সর্বস্ব রেখে গিয়েছিলেন, কিন্তু তা রইল না। পিতার কাছে অপরাধী হয়ে রইলেন। কিন্তু সেই ত্রুটি যদি দৈন্য এনে তাদের পুণ্য কর্মে বাধাগ্রস্ত করে, কোনো দিন মুখুজ্জেমশাই নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না। এই অশান্তি থেকে তার কাছে এই প্রার্থনা জানাই। দ্বিজদাসের চোখে জল আসিয়া পড়িল। বন্দনা বলিতে লাগিল, আপনার বাবা, এই অশান্তি থেকে আপনাকে বাঁচাতে হবে। দ্বিজদাস অশ্রু সংবরণ করিয়া বলিল, দাদার কথা এমন করে কেউ ভাবেনি বন্দনা, আমিও না। কি আশ্চর্য! ভাগ্য ভালো যে বাতিদানের ছায়ার আড়ালে যে বন্দনার মুখের চেহারা দেখিতে পাইল না। বলিল, দাদার জন্য সকল দুঃখেই নিতে পারি, কিন্তু তার কাজের বোঝা বইব কী করে? সাহস পাই না যে। সেই সব দেখিতে আজ বেরিয়েছিলুম। তাহার স্কুল, পাঠশালা, টোল, মুসলমান ছেলেদের জন্য মক্তব, আর সেই কি দু একটা, অনেকগুলো। প্রজাদের জল নিকাশের একটা খাল কাটা হচ্ছে, বহুদিন ধরে তারা টাকা জোগাতে হবে। কাগজপত্রের সঙ্গে একটা দীর্ঘ তালিকা পেয়েছি, শুধু দানের অঙ্ক। তারা চাইতে এলে কি বলবো জানি নে। বন্দনা কহিল, বলবেন, তারা পাবে, তাদের দিতেই হবে। কিন্তু জিজ্ঞাসা করি, এতকাল কি তিনি কিছুই কাউকে জানাননি? না। এর কারণ? দ্বিজদাস বলিল, সুকৃতি গোপন করার উদ্দেশ্যে নয়, কিন্তু জানাবেন কাকে? সংসারে তার বন্ধু কেউ তো ছিল না। দুঃখ যখন এসেছে একাকী বহন করেছেন, আনন্দ যখন এসেছে তাকে উপভোগ করেছেন একা। কিংবা জানিয়ে থাকবেন হয়তো তার ওই একটিমাত্র বন্ধুকে। এই বলিয়া সে ওপরের দিকে চাহিয়া কহিল, কিন্তু সেই খবর আত্মীয় স্বজন জানবে কি করে? জানেন শুধু তিনি আর তার ওই অন্তর্যামী। বন্দনা কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, আচ্ছা দ্বিজুবাবু, আপনার কি মনে হয় মুখুজ্জেমশাই কাউকে কোনো দিন ভালোবাসেননি? কোনো মানুষকেই না? দ্বিজদাস বলিল, না, সে তার প্রকৃতি বিরুদ্ধ। মানুষের সংসারে এত বড় নিঃসঙ্গ একলা মানুষ আর নেই। তারপরে বহুক্ষণ অবধি উভয়ই নীরব হইয়া রহিল। বন্দনা জোর করিয়া একটা ভার যেন ঝাড়িয়া ফেলিয়া দিল। বলিল, তা হোক গে দ্বিজুবাবু, তার সমস্ত কাজ আপনাকে তুলে নিতে হবে, একটাও ফেলতে পারবেন না। কিন্তু আমি তো দাদা নই, একলা পারবো কেন বন্দনা? একলা তো নয়, দুজনে নেবেন। তাই তো বলছি আপনাকে বিয়ে করতে হবে। কিন্তু ভালো না বাসলে আমি বিয়ে করব কী করে? বন্দনা আশ্চর্য হইয়া তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, এ কি বলছেন দ্বিজুবাবু? এ কথা তো আমাদের সমাজে শুধু আমরা বলে থাকি। তো আপনাদের পরিবারে কে কবে ভালোবেসে বিয়ে করেছে যে আপনার না হলে নয়? এ ছলনা ছেড়ে দিন। দ্বিজদাস বলিল, এই বিধি আমাদের বাড়ির নয় বটে, কিন্তু সে
নজিরই কি চিরদিন মানতে হবে, তাতেই সুখী হব এই বিশ্বাস আর নেই। বন্দনা বলিল, বিশ্বাসের বিরুদ্ধে তর্ক চলে না। সুখের জামিন দিতেও পারবো না, কারণ সে ধন যার হাতে তার ঠিকানা জানি নে। অদ্ভুত তার বিচার পদ্ধতি, তত্ত্ব অন্বেষণ বৃথা। কিন্তু বিয়ের আগে নয়ন মনোরঞ্জন পূর্বরাগের খেলা দেখলুম অনেক। আবার একদিন সে অনুরাগ দৌড় দিলে যে কোন গহনে সে প্রহসনও দেখতে পেলুম অনেক। আমি বলি, ও ফাঁদে পা দিয়ে কাজ নেই দ্বিজবাবু। সোনার মায়ামৃগ যে বনে চড়ে বেড়াচ্ছে বেড়াক, এই বাড়িতে সমাদরে আহ্বান করে এনে কাজ নেই। দ্বিজদাস মৃদু হাসিয়া কহিল, তার মানে সুধীরবাবু দিয়েছে আপনার মন ভয়ানক বিগড়ে। বন্দনা হাসিয়া বলিল, হ্যাঁ, কিন্তু মনের তখনও যেটুকু বাকি ছিল বিগড়ে দিলেন আপনি। আবার তারপরে এলেন অশোক। এখন পোড়া অদৃষ্টে উনি টিকে থাকলে বাঁচি। উনি টিকে, অশোক? তাকে আপনার ভয়টা কিসের? ভয়টা এই যে তিনিও হঠাৎ ভালোবাসতে শুরু করেছেন। কেউ ভালোবাসার ধার দিয়েও যাবে না, এই বুঝি আপনার সংকল্প? হ্যাঁ, এই আমার প্রতিজ্ঞা। বিয়ে যদি কখনো করি, মস্ত সুখের আশায় যেন মস্ত বিড়ম্বনায় পা না দিই। তাই অশোকবাবুকে কাল সতর্ক করে দিয়েছি, আমাকে ভালোবাসলেই কিন্তু আমি ছুটে পালাবো। শুনে তিনি কি বললেন? বললেন না কিছুই, শুধু দু চোখে মেলে চেয়ে রইলেন। দেখে বড় দুঃখ হলো দ্বিজবাবু। দুঃখ যদি সত্যি হয়ে থাকে তো আজও আশা আছে, কিন্তু জানবেন এসব শুধু মাসির বাড়ির ঘোরতর প্রতিক্রিয়া, শুধু সাময়িক। বন্দনা বলিল, অসম্ভব নয়, হতেও পারে, কিন্তু শিখলুম অনেক। ভাবি, ভাগ্যে এসেছিলাম কলকাতায়, নইলে কত জিনিস যে অজানা থেকে যেত। দ্বিজদাস কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, বেশি সময় আর নেই, এবার শেষ উপদেশ আমাকে দিয়ে যান, কি আমাকে করতে হবে? বন্দনা পরিহাসের ভঙ্গিতে মাথাটা বার কয়েক নাড়িয়া বলিল, উপদেশ চাই? সত্যি চাই নাকি? দ্বিজদাস বলিল, হ্যাঁ, সত্যিই চাই। আমি দাদা নই, আমার বন্ধুর প্রয়োজন, উপদেশের প্রয়োজন। বিবাহ করিতে আমাকে বলে গেলেন, আমি তাই করব, কিন্তু ভালোবাসা না পাই, বন্ধুত্ব না পেলে যত ভার দিয়ে গেলেন আমি বইব কী করে? দ্বিজুর মুখে পরিহাসের আভাস মাত্র নেই। এই কণ্ঠস্বর বন্দনাকে বিচলিত করিল। কহিল, ভয় নেই দ্বিজবাবু, বন্ধু আসবে। সত্যিকার প্রয়োজনে ভগবান তাকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাবেন, এই বিশ্বাস রাখবেন। প্রত্যুত্তরে দ্বিজু একটা কি বলিতে গেল, কিন্তু বাধা পড়িল। বাহির হইতে মৈত্রীর সাড়া পাওয়া গেল। দ্বিজুবাবু আছেন এ ঘরে? মা আপনাকে একবার ডাকছেন। দ্বিজু উঠিয়া দাঁড়াইল, বলিল, 12টায় গাড়ি, 11:30টায় বের হতে হবে, ঠিক সময় এসে ডাক দেব, মনে থাকে যেন। এই বলিয়া সে ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। বন্দনার নির্বিঘ্নে বোম্বাই পৌঁছানো সংবাদের উত্তরে দিন কয়েক পরে দ্বিজদাসের নিকট হইতে জবাব আসিয়াছিল যে সে নানা কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে চিঠি লিখিতে পারেনি। মৈত্রীর পিতা কলকাতায় ফিরিয়া গেছেন, কিন্তু সে নিজে এখনও এই বাড়িতেই আছে। মায়ের সেবা যত্নে তাহার ত্রুটি ধরিবার কিছু নেই। সংসারের ভারও তাহারই ওপর পড়িয়াছে, ভালোই চালাইতেছে। বাড়ির সকলেই তাহার প্রতি খুশি। দ্বিজদাসের নিজের পক্ষ হইতে আজিও অভিযোগের কারণ ঘটে নাই। পরিশেষে বন্দনা ও তাহার পিতা শুভকামনা করিয়া ও যথাবিধি নমস্কারাদি জানাইয়া সে পত্র সমাপ্ত করিয়াছে। ইহার পরে 3 মাসেরও অধিক সময় কাটিয়াছে, কিন্তু কোনো পক্ষ হইতেই আর পত্রাদির আদান প্রদান হয় নাই। বিপ্রদাসের মেজ দিদির বাসুর সংবাদ জানিতে মাঝে মাঝে বন্দনার মন উতলা হইয়া উঠিয়াছে, কিন্তু জানিবার উপায় খুঁজিয়া পায় নাই। নিজে হইতে তাহারা আজও খবর দেন নাই। কোথায় আছেন, কেমন আছেন, সমস্তই অপরিজ্ঞাত। ইহারাই সুপারিশ করিতে দ্বিজদাসকে অনুরোধ করিয়া চিঠি লিখিবার লজ্জা এত বড় যে শত ইচ্ছা সত্ত্বেও এ কাজ তাহার কাছে অসাধ্য ঠেকিয়াছে। এখন বলরামপুরের স্মৃতির তীক্ষ্ণতা ও বেদনার তীব্রতা দুই অনেক লঘু হইয়া গেছে, কিন্তু সেখান হইতে চলিয়া আসার পরে সে প্রায় ভাঙিয়া পড়িবার উপক্রম করিয়াছিল। কিন্তু দিনের পর দিন ধরিয়া ব্যথাতুর বিরুদ্ধে চিত্ততল ধীরে ধীরে যতই শান্ত হইয়া আসিয়াছে, ততই উপলব্ধি করিয়াছে তাহাদের সম্বন্ধ কোনো সত্যকার সম্বন্ধ নহে। একত্র বাসের সেই দুঃখে সুখে ভরা অনিবর্চনীয় দিনগুলি বিচিত্র ঘনিষ্ঠতায় মনের মধ্যে যতই কেননা নিবিড়তার মোহ সঞ্চর করিয়া থাক, আয়ু তার ক্ষণস্থায়ী, একথা বুঝিতে তাহার বাকি নেই।
এই আচারনিষ্ঠ প্রাচীনপন্থী মুকুজ্জে পরিবারের কাছে সে আবশ্যকও নয়, আপনারও নয়। উভয় পক্ষের শিক্ষা, সংস্কার, সামাজিক পরিবেষ্টনে যে ব্যবধান সৃষ্টি করিয়াছে তাহা যেমন সত্য তেমনই কঠিন। ইতিমধ্যে স্বামীর কর্মস্থল পাঞ্জাব হইতে মাসি আসিয়া উপস্থিত হইয়াছেন। শরীর ভালো নয়, পাঞ্জাবের চেয়ে বোম্বাইয়ের জল বাতাস ভালো, এই বুদ্ধি তাহাকে কোনো ডাক্তার দিয়াছে সে তিনি নিজেই জানেন। কিন্তু আসিয়াছেন স্বাস্থ্যের অজুহাতে। বোম্বাই আসিবার পূর্বে বন্দনা দেখা করিয়া আসেনি, এই অভিযোগ তাহার মনের মধ্যে ছিল। কিন্তু বঞ্ঝির মেজাজে যেটুকু পরিচয় পাইয়াছেন তাহাতে ভগ্নিপতি রে সাহেবের দরবারে প্রকাশ নালিশ রিজু করিবার সাহস ছিল না। তথাপি খাবার টেবিলে বসিয়া কথাটা তিনি ইঙ্গিতে পারিলেন। বলিলেন, মিস্টার রে, এটা আপনি লক্ষ্য করেছেন কি না জানি না, তো আমি অনেক দেখেছি বাপ মায়ের এক ছেলে কিংবা এক মেয়ে এমনি একগুঁয়ে হয়ে ওঠে যে তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। সাহেব তৎক্ষণাৎ স্বীকার করিলেন এবং দেখা গেল দৃষ্টান্ত তাহার হাতের কাছেই মজুত আছে। সানন্দে তাহার উল্লেখ করিয়া বলিলেন, এই যেমন আমার বুড়ি, একবার না বললে হ্যাঁ বলা সাধ্যকার, ওর ছেলেবেলা থেকে দেখে আসছি। বন্দনা কহিল, তাই বুঝি? তোমার অবাধ্য মেয়েকে ভালোবাসো না বাবা? সাহেব সজোরে প্রতিবাদ করলেন, তুমি আমার অবাধ্য মেয়ে? কোনো দিন না, কেউ বলতে পারে না। বন্দনা হাসিয়া ফেলিল, এইমাত্র যে তুমি বললে বাবা। আমি? কক্ষণো না। শুনিয়া মাসি পর্যন্ত না হাসিয়া পারিল না। বন্দনা প্রশ্ন করিল, আচ্ছা বাবা, তোমার মতো আমার মা কি আমাকে দেখতে পারতেন না? সাহেব বলিলেন, তোমার মা? এই নিয়ে তার সঙ্গে আমার কতবার ঝগড়া হয়েছে। ছেলেবেলায় তুমি একবার আমার ঘড়ি ভেঙেছিলে, তোমার মা রাগ করে কান মলে দিলেন। তুমি কাঁদতে কাঁদতে পালিয়ে এলে আমার কাছে, আমি বুকে তুলে নিলুম। সেদিন তোমার মার সঙ্গে আমি সারাদিন কথা কইনি। বলতে বলতে তিনি পূর্বস্মৃতির আবেগে উঠিয়া আসিয়া মেয়ের মাথাটি বুকের কাছে টানিয়া লইয়া ধীরে ধীরে হাত বুলাইয়া দিলেন। বন্দনা বলিল, ছেলেবেলার মতো এখনও কেন ভালোবাসো না বাবা? সাহেব মাসিকে আবেদন করিলেন, শুনলেন মিসেস ঘোষাল বুড়িটার কথা? বন্দনা কহিল, কেন তবে যখন তখন বলো আমার বিয়ে দিয়ে ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতে চাও? আমি বুঝি তোমার চোখের বালি? শুনেছেন মিসেস ঘোষাল মেয়েটার কথা? মাসি বললেন, সত্যি বন্দনা, মেয়ে বড় হলে বাপ মায়ের যে কীরকম দুশ্চিন্তা নিজের মেয়ে হলে একদিন বুঝবে। আমি বুঝতে চাই না মাসিমা, কিন্তু পিতার কর্তব্য রয়েছে যে মা। বাপ মা তো চিরদিন নয়, সন্তানের ভবিষ্যৎ না ভাবলে তাদের অপরাধ হয়। কেন যে তোমার বাবা মনের মধ্যে শান্তি পান না সে শুধু যারা নিজেরা বাপ মা তারাই জানে। তোমার বোন প্রকৃতির যতদিন না আমি বিয়ে দিতে পেরেছি ততদিন খেতে পারিনি, ঘুমোতে পারিনি, কত রাত্রি যে আমি জেগে কেটেছে সে তুমি বুঝবে না, কিন্তু তোমার বাবা বুঝবেন। তোমার মা বেঁচে থাকলে আজ তারও আমার দশাই হতো। রে সাহেব মাথা নাড়িয়া আস্তে আস্তে বলিলেন, খুব সত্যি মিসেস ঘোষাল। মাসি তাহাকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, আজ ওর মা বেঁচে থাকলে বন্দনার জন্য আপনাকে তিনি অস্থির করে তুলতেন। আমি নিজেই কি কম করেছি ওকে? এখন মনে করলেও লজ্জা হয়। সাহেব সায় দিয়ে বললেন, দোষ নেই আপনার, ঠিক এমনি হয় যে। মাসি বলিতে লাগিলেন, তাই তো জানি, কেবলই ভাবনা হয় নিজেদের বয়স বাড়ছে, মানুষের বেঁচে থাকার তো স্থিরতা নেই। বেঁচে থাকতে মেয়েটার যদি কোনো উপায় না করে যেতে পারি, হঠাৎ কিছু একটা ঘটলে কি হবে ভয়ে উনি তো একরকম শুকিয়ে উঠেছিলেন। বন্দনা আর সইতে পারিল না, চাহিয়া দেখিল তাহার বাবার মুখও শুকাইয়া উঠিয়াছে, খাওয়া বন্ধ হইয়াছে। বলিল, তুমি মেসোমশাইকে অকারণে নানা ভয় দেখিয়েছ মাসিমা, আবার আমার বাবাকেও দেখাচ্ছ। কি এমন হয়েছে বলো তো? বাবা এখনও অনেক দিন বাঁচবেন, তার মেয়ের জন্য যা ভালো করে যাবার ঢের সময় পাবে। তুমি মিথ্যা ভাবনা বাড়িয়ে দিও না বাবার। মাসি দমিবার পাত্র নহেন। বিশেষত রে সাহেব তাহাকেই সমর্থন করিয়া বলিলেন, তোমার মাসিমা ঠিক কথাই বলেছেন বন্দনা, সত্যিই তো আমার শরীর ভালো নয়, সত্যিই তো দেহকে বেশি বিশ্বাস করা চলে না। উনি আত্মীয়, সময় থাকতে উনি যদি সতর্ক না করেন কে করবে বলো তো? এই বলিয়া তিনি উভয়ের প্রতি চাহিলেন। মাসি কটাক্ষে চাহিয়া বলিলেন, বন্দনার মুখটা দেখিয়া দেখিলেন মুখ ছায়াচ্ছন্ন হইয়াছে। অপ্রতিভ কণ্ঠে ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, এই বলা অত্যন্ত অসঙ্গত মিস্টার রে। আপনার 100 বছর পরমায়ু হোক, আমরা সবাই প্রার্থনা করি। আমি শুধু বলতে চেয়েছিলুম। সাহেব বাধা দিলেন, না, আপনি ঠিক কথাই বলেছেন, সত্যিই স্বাস্থ্য আমার ভালো নয়। সময়ে সাবধান না হওয়া
কর্তব্যে অবহেলা করা আমার পক্ষে সত্যিই অন্যায়। বন্দনা গৃঢ় ক্রোধ দমন করিয়া বলিল, আজ বাবার খাওয়া হবে না মাসিমা। মাসি বলিলেন, থাক এসব আলোচনা মিস্টার রে, আপনার খাওয়া না হলে আমি ভারী কষ্ট পাব। সাহেবের আহারে রুচি চলিয়া গিয়াছিল, তথাপি জোর করিয়া তিনি এক টুকরো মাংস কাটিয়া মুখে পুরিলেন। অতঃপর খাওয়ার কার্য সমাধান করিয়া নীরবে উঠিলেন। সাহেব প্রশ্ন করিলেন, জামাইয়ের প্র্যাকটিস কীরকম হচ্ছে মিসেস ঘোষাল? মাসি জবাব দিলেন, এই তো আরম্ভ করেছে, শুনতে পাই, মন্দ নয়। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিলে তিনি মুখের গ্রাসটা গিলিয়া লইয়া কহিলেন, প্র্যাকটিস যাই হোক মিস্টার রে, আমি এইটেই খুব বড় মনে করিনি। আমি বলি তার চেয়েও ঢের বড় মানুষের চরিত্র। সে নির্মল না হলে কোনো মেয়েই কোনো দিন যথার্থ সুখী হতে পারে না। তাতে আর সন্দেহ আছে নাকি? মাসি বলিতে লাগিলেন, আমার মুশকিল হয়েছে আমার বাপের বাড়ির শিক্ষা সংস্কার, তাদের দৃষ্টান্ত আমার মনে গাঁথা। তার থেকে এক তিল কোথাও কম দেখলে আর সইতে পারি না। আমার অশোককে দেখলে সেই নৈতিক আবহাওয়ার কথাই মনে পড়ে। ছেলেবেলায় তার মধ্যেই আমি মানুষ। আমার বাবা, আমার দাদা, এই অশোকও হয়েছে ঠিক তাদের মতো, তেমনি সরল, তেমনি উদার, তেমনি চরিত্রবান। রে সাহেব সম্পূর্ণ মানিয়া লইলেন, বলিলেন, আমরাও ঠিক তাই মনে হয়েছে মিসেস ঘোষাল। ছেলেটি অতি সৎ। 6-7 দিন এখানে ছিল, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বলিয়া তিনি কন্যাকে সাক্ষ্য মানিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলিস বুড়ি, অশোককে আমাদের কি ভালোই লেগেছিল। যেদিন চলে গেল আমার তো সমস্ত দিন মন খারাপ হয়ে রইল। বন্দনা স্বীকার করিয়া কইল, হ্যাঁ বাবা, চমৎকার মানুষ, যেমন বিনয়ী তেমনই ভদ্র। আমার তো কোনো অনুরোধে কখনো না বলেননি। আমাকে বোম্বাইয়ে তিনি পৌঁছে না দিলে আমার বিপদ হতো। এতক্ষণ শুনছিলেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্রদাস উপন্যাসের 5ম পর্ব। খুব শীঘ্রই আমি নিয়ে আসব শেষ পর্ব। আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পের ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে, নতুন দিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।